আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। বরাবরের মতো নতুন একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফেসবুকের কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের রেজাল্ট পরবর্তী ব্যাচ যেটা 7-in-1 কোর্স, এই 7-in-1 কোর্সের আজকের আমাদের বাংলা দ্বিতীয় ক্লাসটি 7-in-1 কোর্সের এই কোর্সের বাংলা দ্বিতীয় ক্লাসে আজকে পেজ থেকে দিতে হচ্ছে। হোপসো যে প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজকে যারা যারা রয়েছে এই কোর্সে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমি ক্লাসটা একটু আমাদের গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিই। যারা যারা আছো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আমাদের ক্লাসে। সবাই যারা যারা ব্যাচের রয়েছে সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আমি একটু দেখবো যে ক্লাসটা সব ঠিকঠাক কিনা। ওকে, আজকে আমরা আমাদের যে রেজাল্ট পরবর্তী ব্যাচ 7-in-1 কোর্স, এই কোর্সে কিন্তু আমরা একটা মিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মিশন হচ্ছে যে আমরা আমাদের যে সাপ্লিমেন্ট বইটি রয়েছে, সাপ্লিমেন্ট বইয়ের কিন্তু আমরা এই যে আমাদের সাপ্লিমেন্ট হাতে বইটি দেখতে পাচ্ছ, এই বইয়ের যে আমরা প্রতিদিন কয়টা করে লেকচার শিট কমপ্লিট করতেছি, 3টা করে লেকচার শিট কমপ্লিট করতেছি এবং 3টা লেকচারে কি কি টপিক পড়াচ্ছি তা হচ্ছে যে একদম হচ্ছে যে আমরা মোর দেন 300 প্লাস এমসিকিউ সলভ করছি, এমসিকিউ সলভ করতেছি। এই 300 যদি তিনটা টপিকের উপর যদি 3টা লেকচার শিটে 3টা টপিক থাকে বা 6টা টপিক থাকে, এই 6টা টপিকের উপর যদি একটা টপিকের স্পেসিফিক ভাবে 50টা করে এমসিকিউ সলভ করে ফেলি, তাহলে আহামরি আর কি আমার জন্য বেশি কিছু কি লাগে না। আর বেসিক্যালি দেখো আজকের যে প্রথম লেকচারটি সেটা হচ্ছে যে কি নত্য সত্য বিধান এবং বিপরীত শব্দ, নত্য সত্য বিধান এবং বিপরীত শব্দ। বিপরীত শব্দ পাশাপাশি আমরা আরো 2টা লেকচার শিট পড়বো। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও আমাদের যারা যারা ওকে, তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের যে ক্লাস, আমরা আজকে ক্লাসে চলে যাব সরাসরি। তার আগে কি সবাই এই সাপ্লিমেন্ট গুলো ভালোভাবে শেষ করলে কি হবে ভাই? সাপ্লিমেন্ট গুলো ভাইয়া, সাপ্লিমেন্ট আসলে তুমি দেখো একটা টপিকের উপর যখন তুমি প্রায় 300 একটা যখন বাংলাতে তুমি ওভারঅল দেখো, এখানে প্রায় আমাদের 1000 প্লাস এমসিকিউ রয়েছে। এমসিকিউ সলভ করবো আমরা এই মিশনে, ঠিক আছে? যদি তুমি বাংলার জন্য সবগুলো টপিকের জন্য স্পেসিফিক টপিকগুলোর জন্য যদি তুমি 1000 প্লাস এমসিকিউ বুঝে কমপ্লিট করো, তাহলে তোমার জন্য পড়ার জন্য কি আমার আর কিছু লাগবে কিনা? আমার কিছু লাগার কথা না। কারণ হচ্ছে তুমি যখন এই বিষয়গুলো বুঝে পড়তেছো, প্রত্যেকটা টপিকের এমসিকিউ গুলো বুঝে বুঝে কমপ্লিট করতেছো, তখন তোমার কাছে অটোমেটিক্যালি ওই বিষয়গুলো কি হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। তো হোপসো যে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আর হচ্ছে যে কি ভাবা লাগবে না। আমরা তো পরবর্তীতে বেসিক ক্লাসে যাবো এই কোর্সে, বাট হচ্ছে কি আগে আমরা হচ্ছে একটা নিজে থেকে ঝালাই করে নিচ্ছি, আমাদের নিজের কি ব্রেন স্টর্ম করতেছি, আসলে কি আমরা পড়ছি যেগুলো এগুলো কি পারতেছি নাকি পারতেছি না, এই বিষয়গুলো আমাদের কাছে কি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এমসিকিউ আসলে দেখো, তুমি অ্যাডমিশনে যতই পড়ো না কেন, যদি আফটার অল যদি এমসিকিউ গুলো না বুঝতে পারো, তাহলে তোমার রেজাল্ট আলটিমেটলি 0 হবে। হয়তোবা তুমি পাবা 50 পাবা বা 55 পাবা বা 60 পাবা, কিন্তু আলটিমেটলি চান্স পাবা না, ঠিক আছে? হয়তোবা কি ঝুলে থাকবা, ঝুলে মানে কি ওয়েটিং এ পড়ে থাকবা, ওয়েটিং এ পড়ে থাকবা। হ্যাঁ, আমি দেখছি যে গত ব্যাচেও অনেক শিক্ষার্থী ছিল যারা অনেক ভালো পারতো, অনেক ভালো টপিক বুঝতে পারতো, বাট এমসিকিউ সলভিং এ তারা ছিল খুবই লো। যার কারণে কি আলটিমেটলি তারা হচ্ছে তাদের ফ্রেন্ডরাই যারা এমসিকিউ ভালো বুঝতো, এক্সাম গুলো ভালোভাবে দিয়েছে, আমাদের এমসিকিউ ক্লাসগুলো ভালোভাবে করেছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা মার্কটা ওই যারা বুঝার থেকে যারা বুঝে সবকিছু মানে টপিকও বুঝছে, পাশাপাশি এমসিকিউ গুলো ধরতে পারছে। এমসিকিউ ক্যাচ করা লাগবে। পরীক্ষা হলে গেলে তোমাকে আসলে এমসিকিউ যখন দিবে, তুমি যদি এমসিকিউ ক্যাচ না করতে পারো, তাহলে কি তোমার জন্য বিষয়গুলো টাফ হয়ে যাবে। এখন আমাকে জানাও যে সবাই চলে আসছে কিনা। আমাদের রেজাল্ট পরবর্তী ব্যাচে যেসব শিক্ষার্থীরা রয়েছে সবার একটু লাভ রেক দেখতে চাই। আমি দেখতে চাই আমার প্রিয় মানুষগুলো চলে আসছে কিনা, তাহলে আমরা ক্লাসে চলে যাব। ক্লাসে কি ড্রপিং করবো না জাম্প ইন করবো? সবার লাভ রেক গুলো একটু দেখতে চাই। সবাই ক্লাসে রয়েছে কিনা আমি কমেন্ট দেখতেছি, কমেন্টে সবার লাভ রেক গুলো দেখতে চাই। তাহলে আমরা ক্লাসে চলে যাব ভাইয়া। যারা যারা আমার রেজাল্ট পরবর্তী ব্যাচে রয়েছে সবাই একসাথে একযোগে একতালে একই সুরে ওকে, সবাই দিচ্ছ ভেরি ওয়েল ডান। দেখো আজকে আমরা বাংলা সাপ্লিমেন্টের কয় নাম্বার লেকচার, আজকে আমরা তাহলে আমাদের আজকে লেকচার শুরু হবে কত থেকে? 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার লেকচার কমপ্লিট করবো। আমাদের কাছে লেকচার বুক রয়েছে, যাদের কাছে তোমরা হয়তোবা 10 তারিখের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ। সবার আমরা অলরেডি অনেকগুলো পাঠানো শুরু করে দিয়েছি, তার মানে আর বেশি দিন থাকবে না, সবাই চলে যাবা। ওকে, তাহলে সবাই জানাও ভাইয়া, সবাই জানাও রেডি কিনা,
সবাই রেডি হলে আমরা ক্লাসে চলে যাবো। এমসিকিউ যদি ভাই আমি এখানে সলভ করবো, অনেকগুলো বলে দিব, অনেকগুলো বেশি বেশি ইনফরমেশন দিব, কিছু কম ইনফরমেশন দিব, বাট তুমি যেটা না বুঝবা ক্লাস পাবলিক পেজে হচ্ছে ভাইয়া। হ্যাঁ, আজকে আজকে একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে ভাইয়া, টেকনিক্যাল ইস্যুর কারণে ক্লাসটা পাবলিক পেজে হচ্ছে, এছাড়া কিছুই না। ওকে, হোপসো 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 সবাই বুঝতে পারতেছো। হোপসো ওকে, রেডি বলছো, রেডি রেডি বলছো, রেডি বলছো, রেডি বলছো, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। ওকে, তাহলে দেখো আজকে আমরা প্রথম টপিকটা কি দেখতে পাচ্ছি, আমরা প্রথম টপিকটা হচ্ছে বানান, তারপরে যাবো নত্ব এবং সত্যবিধান। নত্ব এবং সত্যবিধানের রুলস গুলো দেখো ভাই একদম কমনলি কি, একদম কমন, যে তুমি হচ্ছে যে জাস্ট হচ্ছে যে কি তোমার রিমেম্বার, আজকে হচ্ছে যে আমরা এই ক্লাসগুলো কেন করছি বারবার বলছি, ব্রেইন স্টর্ম, আমি যা আগে পড়ে আসছি তা আমার মনে আছে কিনা এই বিষয়গুলো আগে আমাকে জানতে হবে, এবং সর্বশেষ বিপরীত শব্দ, এগুলো হচ্ছে জাস্ট মেমোরাইজিং পার্ট, আমরা প্রতিদিন একটা করে মেমোরাইজিং পার্ট কমপ্লিট করে ফেলতেছি, সেটা জানো। তো দেরি না করে, যেহেতু তোমরা রেডি, তাহলে আমরা ক্লাসে চলে যাবো, সরাসরি ক্লাসে জাম্পিং করতেছি। ওকে, তাহলে দেখো প্রথম কোয়েশ্চেন, যে কোন বানানটি সঠিক, যেহেতু বানান টপিক, তাহলে দেখো এখানে বলছে দুরবস্থা, দুরবস্থা, দুর্বস্থ, দুরাবস্থা, দরবস্থা, কোনটা এখানে রাইট অ্যান্সার কোনটি? দেখো দুরাবস্থা বানান বলছে, ঠিক আছে, দুরবস্থা বানানের রাইট অ্যান্সার কোনটি? রাইট অ্যান্সার কোনটি? দুরবস্থা বানানের রাইট অ্যান্সার কোনটি? দুরবস্থা বানানের রাইট অ্যান্সার, তার মানে দুরবস্থা বানানের রাইট অ্যান্সার কোনটি? সবাই একটু অ্যান্সার দিবা, সবাই একটু অ্যান্সার দিবা, সবাই একটু অ্যান্সার দিবা, সবাই সবাই সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই। সবাই বলছো কি এ? এ দেখো আমরা যখন দূর বানান লিখি, দূর বানানে কি হয় ভাইয়া? দূর বানানে যখন আমরা দূরত্ব বুঝাবো, দূরত্ব বানানে কি হবে বলো তো? দূরত্ববাচক, যখন দূরত্ববাচক বানান লিখবো, দূরত্ববাচক বানানে কি হবে? একটু সবার কমেন্ট দেখতে চাই। দূরত্ববাচক বানানে সব কি হবে? দূরত্ববাচক বানানে কি হবে একটু বলো তো? দূরস্থ, এটার অ্যান্সার বুঝে গেছে, এটার অ্যান্সার একদম ইজি। সবাই যারা একদম একবার হলো বানান দেখছো, তারা যারা সি অ্যান্সার দিচ্ছ তাদেরকে অ্যালার্মেশন দিয়ে দিচ্ছি। সি অ্যান্সার কারা কারা দিচ্ছে এই মানুষগুলো, এই পাপি বান্দাগুলো একটু দেখতে চাই। এই পাপি বান্দাগুলো কারা? পাপি বান্দাগুলো কারা? ইয়েস, দীর্ঘকার, দূর, দূর বানানে কি? দূর, দীর্ঘকার, এখানে কিন্তু দূর, দূর না, দূর বুঝায়নি, ঠিক আছে। দেখো এখানে বানান কিন্তু কোনটা সঠিক রয়েছে, কোনটা সঠিক রয়েছে সবাই? পাপি বান্দা কোন? এই সি অ্যান্সার দিচ্ছে অনেকে, অনেকে সি অ্যান্সার দিচ্ছে, এরা হচ্ছে আজকে ক্লাসের পাপি বান্দা। আচ্ছা মন খারাপ করিও না ভাইয়া, দেখো বানানটা দেখো, দূরত্ববাচক বানানে দীর্ঘকার হয়। এখন দেখো দুরবস্থা মানে কোন অবস্থা বুঝাচ্ছে, তাহলে দেখো দুরবস্থা, দুরবস্থা, এটা দুরাবস্থা না, যারা যারা মনে করতেছে এটা দুরাবস্থা না, দুরাবস্থা, দুরাবস্থা না, দুরা না, দুরাবস্থা না, এটা হচ্ছে কি দুরবস্থা, দূর অবস্থা, দূর অবস্থা, দূর অবস্থা, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কোনটা? অপশন এ হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বানানের নিয়মগুলো একদম ইজি ভাইয়া, বানান তুমি দেখলে বুঝতে পারো, যারা সঠিকভাবে লিখে, যারা লিখায় অভ্যস্ত ছিল ইন্টারের আগে, তারা হচ্ছে তাদের কাছে এই বিষয়গুলো কি অনেকটা ইজি লাগে, অনেকটা ইজি লাগে, কঠিন বলতে কিছু থাকে না। তো তো পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন বানানটি সঠিক আবার আসছে? এটা হচ্ছে পুনঃনিয়োগ, বলা হচ্ছে পুনঃনিয়োগ, পুনঃনিয়োগ নাকি পুনঃনিয়োগ, বলো তো যে কোনটা এখানে রাইট অ্যান্সার কোনটা? পুনঃনিয়োগ দ্বারা কি বোঝাচ্ছে? যে পুনরায়, পুনরায়, হ্যাঁ পুনরায়, পুনরায় নিয়োগ, পুনরায় নিয়োগ, হ্যাঁ পুনরায় নিয়োগ। এখন দেখো, এখন অ্যান্সারটা করো, এখন অ্যান্সারটা তো করো, এই কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটি? এই কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটি? এই কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটি? সবাই সবাই 2 নাম্বার দিয়ে অ্যান্সার শুরু করে দাও, 2 নাম্বার দিয়ে অ্যান্সার শুরু করে দাও। আজকে যেহেতু আজকে দেখো রেজাল্ট পরবর্তী ব্যাচের বাচ্চারা, আজকে যেহেতু ওপেনে ক্লাস হচ্ছে, তুমি যারা হচ্ছে ফ্রিতে ক্লাসগুলো এই ক্লাসটা পেয়ে যাচ্ছ গিফট হিসাবে, তাদের জন্য কি, তাদের জন্য তো একদম বোনাস বলতে পারো। সবার অ্যান্সার দেখতে চাই যে আসলে কারা অ্যান্সার। অনেকে বলছে ডি, ডি পুনঃনিয়োগ, পুনঃকরণ। এখন দেখো এই যে বিসর্গ দেখতে পাচ্ছ, বিসর্গ দিয়ে কনফিউশন না, বিসর্গ দিয়ে কনফিউশন, আসলে কি পুনঃনিয়োগ বানানে বিসর্গ? বিসর্গ বানানে কখন হবে না, বিসর্গ বানান কখন হবে না, একটু মানে নিজেরা একটু রিমাইন্ড করো, নিজেরা একটু রিমাইন্ড করো যে আমি পারতেছি কিনা, আমার মনে পড়তেছে কিনা এই বানানগুলো, আমার ক্ষেত্রে কি হচ্ছে, ঠিক আছে। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে যে আসলে আমি পারতেছি কি না, আমি যে পূর্ববর্তীতে পড়েছি, পূর্ববর্তী যারা দেখো, পূর্ববর্তীতে যারা একটু ভালো করে পড়েছে, যারা পূর্ববর্তীতে ভালো করে পড়েছে, তাদের জন্য এই জিনিসগুলো ইজি, অনেক ইজি। অনেকে বলবে যে ভাইয়া যারা বি ইউনিটে রয়েছে, তারা বলবে যে আমাদের রেজাল্ট পরবর্তী ব্যাচে যারা রয়েছে, তারা অনেকে বলতেছে ভাইয়া বেসিক, বেসিক পড়ানো হবে, বেসিক পড়ানো হবে। বেসিকের আগে আমরা কি করতেছি? আমরা হচ্ছে মাইন্ড ব্রেইন স্ট্রং করতেছি, ব্রেইন স্ট্রং করতেছি। এখন দ্রুত দ্রুত বলো, দ্রুত দ্রুত, এখনো অ্যান্সার পাইনি, অনেকে অ্যান্সার দিচ্ছ না, অনেকেই অ্যান্সার দিচ্ছ না। দেখো অনেকে, দেখো আমরা কি এখানে দেখো দুঃখ যখন কোন কোন বানানো হচ্ছে, দুঃখ দেখো এই যে যারা বিসর্গ দিয়ে লিখতেছে, দুঃখ কখন বিসর্গ হবে না, কখন একটু দেখতে চাই তো, বিসর্গ হবে না কখন, বিসর্গ হবে না কখন, বিসর্গ হবে না কখন? দেখো তোমরা অনেকে মনে করতেছে পুনঃ 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 মানে পুনঃ পুনঃ পুনঃ, হ্যাঁ
পুনঃ যারা বলতেছো, পুনঃ যারা বলতেছো, পুনঃ যারা বলতেছো, পুনঃ এই পুনঃটা না ভাইয়া, এটা হচ্ছে পুনঃ বিসর্গ যোগ পুনঃ, হ্যাঁ ওইটার ক্ষেত্রে বিসর্গ হবে। বাট এখানে বানানটা দেখো একদম ইজি, একদম ইজি। অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো। এখনো অনেকে অ্যান্সার দিচ্ছে ক, অনেকে অ্যান্সার দিচ্ছে ডি। ডি কি হবে? ডি কি হবে? ডি কি হবে ভাইয়া? এখন এখন দেখো, আবার যদি আমরা প্রাতঃকাল লিখি, প্রাতঃকালেও কি এই বিসর্গ হয়, ঠিক আছে বিসর্গ হয়। বাট এই ক্ষেত্রে পুনঃনিয়োগ বানানটা কি? পুনঃনিয়োগে বিসর্গ হয়, হবে না। দেখো নিয়োগ হবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার গ হবে হয়তো, তাহলে গ হবে, তাহলে গ হবে। যারা বলতেছে গ হবে তারা 100তে 100। এখন আমাকে বলতে হবে বিসর্গ কখন হয় না, বিসর্গ কখন উঠে যাবে। দেখো এবার বলো, বলো। সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই। সবার দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। এখানে একদম ইজি ভাইয়া, পুনঃনিয়োগ অনেকেই বলতেছো, অনেকেই বলতেছো, অনেকেই বলতেছো। এটা কি পারবা না? এটা কি পারবা না ভাইয়া? এটা কি পারবা না? দেখো আমরা যখন সন্ধি বিচ্ছেদ করি, যারা সন্ধি বিচ্ছেদের নিয়ম পড়বে রেপ হবে, রেপ হবে। এই তো এখন এখন অ্যান্সার চলে আসতেছে, ধীরে ধীরে অ্যান্সার গুলো চলে আসছে। তাহলে এখন যারা পারতেছে তাদেরকে অনেক 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 ভালোবাসা। এখন দেখো 3 নম্বর কোয়েশ্চেন, দেখো কোন বানানটি সঠিক? এটা কি বর্ণালী, এটা কি বর্ণালী নাকি দেখো বানানে, বানানে খেয়াল রাখো। এখানে একটা, এটা দুইটা কি, একটা একটা রয়েছে রস্বইকার আর একটা রয়েছে দীর্ঘিকার। আর এখানে রয়েছে বর্ণালী, এখানে দুইটাই দন্ত মূর্ধন্য রয়েছে, এখানে রয়েছে দন্তন্য। আর একটা বর্ণালী, এটা তো হবেই না, এটা বুঝতে পারতেছো। এখন অ্যান্সার করো যে এখানে সঠিক বানানটা কি। যখন রেপ থাকবে, কি রেপ থাকবে দত্তবিধান অনুসারে, রেপ থাকলে কি, আগে আমরা বানান পড়তেছি, বাট নত্যবিধান অনুসারে রেপ যখন থাকবে তখন কি হবে? পণ্য হবে, পণ্য হবে। যখন রেপ যখন হবে তখন পণ্য হবে, রেপ যখন হবে তখন পণ্য হবে। দ্রুত দ্রুত অ্যান্সার করো। রেপ যখন হবে তখন পণ্য হবে। রেপ যখন রেপ রেপ থাকলেই তো, রেপ থাকলেই কোন চলে আসবে? পণ্য চলে আসবে। মূর্ধন্য, তাহলে মূর্ধন্য দিয়ে বানান কোনটা রয়েছে? মূর্ধন্য দিয়ে বানান কোনটা রয়েছে? মূর্ধন্য দিয়ে বানান কোনটা রয়েছে? বর্ণালী, 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 বর্ণালী কোনটা রয়েছে? 3-এর খ। ভেরি ওয়েল ডান। পরবর্তীতে দেখো, পরবর্তী কোয়েশ্চেন দেখো যে কোন বানানটি সঠিক। নিচের কোন, রূপা আলী, রূপালী, রূপলি নাকি রিপালি? রিপালি। এই যে আলী প্রত্যয় যোগ করে, আলী প্রত্যয় যোগ করে এখানে এখানে হয়েছে। এখন বলো এটা 3 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা? 3 নাম্বার, এটা 4 নাম্বার, 4 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা? আলী প্রত্যয়, ঠিক আছে আলী প্রত্যয়। দেখি তো সবার অ্যান্সার গুলো দেখতে চাই, সবার অ্যান্সার গুলো দেখতে চাই, সবার অ্যান্সার গুলো দেখতে চাই। দেখো রূপা আলী, রূপালী, 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 সকল আলী, সকল আলী হবে কি? আলী হবে, সকল আলী ই হবে। যারা বানান পড়ছে অনেকে রয়েছে বানানে, এর আগেও পড়িয়েছি, এর আগেও পড়িয়েছি। এখন বলো, এখন বলো, এখন বলো। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। দেখো তাহলে তোমরা একদম একদম ইজি। আলী প্রত্যয় রস্য ইকার দেখতে পাচ্ছ, রস্য ইকার রয়েছে কোনটাতে? অপশন খ তে। এখন এই রূপলি, রূপালী বলছে, এটা পটা হবে না, ঠিক আছে এখানে রিপালি বলছে, আর এখানে রূপা আলী বলছে, রূপা অলি বলছে, ঠিক আছে। এখন দেখো, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার স্যার। উকার হবে না, উকার দীর্ঘকার হবে না, রূপালী হবে। ইয়েস, এই যে রস্য ইকার, দেখো ইকার হবে, ঠিক আছে। এখন দেখো এই যে রূপালী, এখানে রূপালী বানানে দেখো, যখন রস্য উকার, এটা কি কার, কি কার আছে? এটা কি কার আছে? রূপালী বানানে কোন কার ব্যবহৃত হয়েছে একটু বলো তো? রূপালী বানানে কোন কার ব্যবহৃত হয়েছে একটু বলো? রূপালী বানানে কোন কার ব্যবহৃত হয়েছে একটু বলো তো? একটু বলো, সবাই বলো। রূপালী বানানে কোন কার ব্যবহৃত হয়েছে? সবাই একটু বলো। রূপালী বানানে কোন কার ব্যবহৃত হয়েছে? রূপালী রু, রু, এই রুতে কোন কার ব্যবহৃত হয়েছে? রুতে কোন কার ব্যবহৃত হয়েছে? উকার, রস্য উকার। ভেরি ওয়েল ডান। এইটা এখন বুঝতে পারছো উকার মানে কি, রস্য ইকার হবে, পরবর্তীতে কি ইকার হবে। এখন দেখো পরবর্তীতে দেখো যে কোন বানানটি সঠিক। এই চাকুরিজীবী, এই যে আরেকটা চলে আসছে রস্য ইকার দীর্ঘিকারের খেল। এখানে দেখো ইকার দীর্ঘিকারের খেল। এটা হচ্ছে চাকরিজীবী, চাকুরিজীবী নাকি চাকুরি
জিবি। জিবি বানানে কি হবে? জিবি বানানের প্রথমটা কি? প্রথমটা কি? জিবি বানানে, জিবি বানান, জিবি বানান, জিবি বানানে দেখো, এবার খেয়াল করো, এবার খেয়াল, এই যে চাকরিজীবী, এই যে আমরা কর্মজীবী বলি, এই জিবি বানানগুলোতে প্রথম কি হবে? এখন একটু মাইন্ড একটু একটু রিমাইন্ড করো তো, মাইন্ডটাকে একটু বুস্ট আপ করো, মাইন্ডটাকে একটু বুস্ট আপ করো। অ্যান্সার দেখতে চাই, অ্যান্সার দেখতে চাই সবার, সবার 5 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার দেখতে চাই। চাকুরিজীবী বলতেছে দীর্ঘিকার দীর্ঘিকার, কে বলতেছে দীর্ঘিকার দীর্ঘিকার, কে বলতেছে দীর্ঘিকার দীর্ঘিকার। এখন কি এটাকে আমি নিবো? এটা কি লক করবো? চাকুরিজীবী, 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 দেখো চাকুরি জিবি বানান করে, জিবি বানানটা খেয়াল রাখিও। জিবি স্যার 5 এর সি নাকি ডি? 5 এর সি নাকি ডি? এখন এই তো চাকুরিজীবী, চাকুরিজীবী। এখন দেখো, হ্যাঁ বলো 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 বলো, এটা এটা যদি না পারো, এটা যদি না পারো, তাহলে কিন্তু, তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে, তাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে। সবাই সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। শেষে জিবি থাকলে দুটোই দীর্ঘিকার, সেটা জিবি থাকলে এই তো এখন এখন পারতেছে। এই যে এই মানুষগুলোরই তো আমি চাই, এই মানুষগুলোই চাই কমেন্টটা, এই মানুষগুলো শুরুতে থাকলে জিবি, শেষে হবে জিবি, শুরুতে থাকলে জিবি, শুরুতে থাকলে জিবি, এই যে রুলস এই করতেছে দেখো। তাহলে কি হবে? এটা চাকুরি, চাকুরি জিবি, জিবি মানে দীর্ঘিকার দীর্ঘিকার, দেখতে পাচ্ছ এখন চাকুরি জিবি, ঠিক আছে, চাকুরি জিবি। গ, এবার ক্লিয়ার। এখন দেখো কোন বানান, নিচে কোন বানানটি সঠিক? এখন কি তথ্যাবলী, তথ্য বলি, দেখো তথ্য বলি নাকি তথ্যাবলী, তথ্যাবলী নাকি তথ্য, দেখো এটা এটা একটা জবাব। এখন এখানে অ্যান্সার করো। আরে তথ্য বলি বানানটা লেখো, এটা অ্যান্সার করার দরকার নেই, এটা অ্যান্সার করার দরকার নেই, তোমরা সবাই বানানটা লেখো তো, সবাই বানান, এই গটো দিবা না, এ 1 2 3 অ্যান্সার দিবা না, তথ্যাবলী বানানটা লেখো, তথ্যাবলী বানানটা লেখো, তথ্যাবলী বানানটা লেখো, তথ্যাবলী বানানটা লিখো দ্রুত, তথ্যাবলী বানানটা লিখো দ্রুত দ্রুত দ্রুত। বানানটা দেখতে চাই, আমি বানানটা দেখতে চাই, 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 আমি বানান, বানান দেখবো, বানান। তথ্যা, তথ্যাবলী, 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 তথ্যা, তথ্যাবলী। এখন দেখো তথ্যাবলী বানান কোনটা? তথ্যাবলী বানান কোনটা? তথ্যাবলী। অ্যান্সার দি কি? অ্যান্সার কি দিবা না? অ্যান্সার কি দিবা না? অ্যান্সার কি দিবা না? তথ্যাবলী বানান কোনটা? একটু করে ফেলো তো, তথ্যাবলী বানান কোনটা? তথ্যাবলী বানান কোনটা? দ্রুত দ্রুত দ্রুত, তথ্যাবলী বানান কোনটা? দ্রুত দ্রুত। একজনও এখানে এখানে ভুল আছে, এই ভুলটাই কেউ ধরতে পারে না, এটা একটা সেকা মার্কা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা রাখা হয়েছে তোমাদেরকে সেকা দেওয়ার জন্য, দেখি যে তোমাদের কনফিউজ করা যায় কিনা। তথ্যাবলী বানানটা কোনটা হবে ভাইয়া? তথ্যা, তথ্যা কি বলি, এই বলি, তথ্যা বলি। এখন দেখো এখানে তথ্যা বলি একটা রয়েছে, একটা রয়েছে তথ্যা বলি, সবাই দীর্ঘিকার দিচ্ছে, সবাই দীর্ঘিকার দিচ্ছে। আসলে বানান কি এটা হবে? আসলে বানান কি এটা হবে? তথ্যাবলী বানান কোনটা? হ্রস্বইকার হতো, হতো না, কি বলছে? তথ্যাবলী। এখন সবাই তথ্যাবলী, আমি এই জন্যই বললাম যে তোমরা বানান লেখো, অ্যান্সার দিও না। এটাও ভেঙে দিলাম, এই কোয়েশ্চেনটা তোমাদেরকে দেওয়া হয়েছে শেখা দেওয়ার জন্য, শেখা, হ্যাঁ তো ওই মতো কি শেখা দিয়ে দিলাম, ঠিক আছে, শেখা দিয়ে দিলাম একদম। এখন দেখতে পাচ্ছ তথ্যা বলি, গ হবে, গ, এই গ হবে। এখানে এখানে এই যে একটা আকার, এই একটা আকার যদি না থাকতো তাহলে বানানটা সম্পূর্ণ সঠিক হতো, সম্পূর্ণ সঠিক হতো। এখানে একটা আকার চলে আসে, জাস্ট টাইপিং মিস্টেক, এছাড়া আর কিছুই না। তাহলে দেখতে পাচ্ছ। এখন দেখো পরবর্তী কোয়েশ্চেন, দেখো যে এটা আগেরটা কিন্তু আগের বানানটা কি? আগের বানানটা এখন সবার কমেন্টে দেখতে চাই, আগের বানানটা সবার কমেন্টে দেখতে চাই, আগের বানানটা সবার কমেন্টে দেখতে চাই। তথ্যাবলী, ভেরি ওয়েল দা, ভেরি ওয়েল। এখন দেখো নিচের কোন বানানটি সঠিক? বলছে প্রতিযোগী, 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 এটা এটা তো অ্যান্সার ভাই একদম ইজি। এই যে প্রতিযোগী, এগুলা দেখতেছি, এই প্রতিযোগিতা হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরবর্তীতে দেখো যে নিচের কোন বানানটি সঠিক, এটা কি এই যে আগেরটার সাথে এটা মিল রয়েছে। এখন দেখো প্রতিযোগিতা, প্রতিযোগিতা, এখানে দীর্ঘিকার অস্বীকারের একটা খেল এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা হচ্ছে প্রতিযোগিতা নাকি প্রতিযোগিতা। এখন বলো, বলো, এনে দুইটা দুইটা একদম কারেক্ট বানান রয়েছে, দুইটা একদম কারেক্ট বানান রয়েছে। এখন বলো, এখন বলো, দুইটা কারেক্ট বানান রয়েছে, বলে দিলাম দুইটা কারেক্ট বানান রয়েছে, দুইটা কারেক্ট বানান রয়েছে, জাস্ট একটা করে একটা বাস। হে এইসব কোন ধরনের কমেন্ট তোমাদের? দুষ্ট, সব সবগুলা দুষ্ট। আরে এটা তো সেকা দেওয়ার জন্য কোয়েশ্চেনটা রাখা হয়েছে তোমাদেরকে, এরকম কোয়েশ্চেন থাকবে না পরীক্ষা ভাইয়া, এরকম কোয়েশ্চেন থাকবে না। নাজিয়া শেখ,
এরকম কোয়েশ্চেন থাকবে না, ঠিক আছে? ওইখানে একটা আকার বাড়তি চলে আসছে, টাইপিং করতে গিয়ে জাস্ট একটা আকার বাড়তি চলে আসছে, এছাড়া কিছুই না। একটা আকার বাড়তি চলে আসছে, এছাড়া কিছুই না, এছাড়া কিছুই না। ভাই আমি আপনাকে আজ জিজ্ঞেস করছি এই ক্লাসের পিডিএফ কই পাবো? এ বি যারা রেজাল্ট পরবর্তী ব্যাচ রয়েছে তাদের গ্রুপে, তাদের প্রাইভেট ব্যাচ গ্রুপটি রয়েছে, ওই গ্রুপে দিয়ে দিবে, ওই গ্রুপে দিয়ে দিবে। এখন আইসা সালাম দিচ্ছে এক ব্যক্তি, আরেক পাপি বান্দা এখন আইসা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আশরাফুল স্যার। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এখানে আমি দুইটা বলছি, দেখো এই বানানটা আর এই বানানটার মধ্যে কোনো পার্থক্য আছে? ক আর গ এর মধ্যে, ক আর গ এর মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? ক আর গ এর মধ্যে পার্থক্য আছে কি নাই? আমি অ্যান্সার করার পূর্বেই বলে দিয়েছি যে দুইটা এখানে রাইট অ্যান্সার, দুইটা এখানে রাইট অ্যান্সার, দুইটা সঠিক বানানোর ক্ষেত্রে যেহেতু প্রথমে থাকে। আচ্ছা তাহলে দুইটা, এখন যখন অপশন দুইটা সেম থাকবে, দুইটা যখন সেম থাকবে, প্রথমে যেটা অ্যান্সারে থাকবে, ধরো 2 3 4, হ্যাঁ ধরো এরকম হইলো, এটাও সঠিক এটাও সঠিক, তাহলে অ্যান্সার দিবা কি? ক বৃত্ত বরট করবা, ক বৃত্ত বরট করবা। খ যতই প্রিয় হোক, খ দিয়ে ধরো তোমার প্রিয় নাম খাদিজা, খাদিজা তোমার প্রিয়, প্রিয় কি প্রিয় তোমার নাম, কিন্তু ওই খাদিজাকে খ ভাইবা দিয়ে দিও না, কই দিও। হ্যাঁ, কতে কালো কালোই ভালো। হ্যাঁ ঠিক আছে, প্রতিযোগিতা এখানে ক এবং গ, ক এবং গ, যে ক এবং গ বলছো তারা তারা তো 100তে 100, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এ দিব। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। এখন দেখো পরবর্তী বানান, দেখো পরবর্তীতে দেখো কোন নিচের কোন বানানটি সঠিক? এটা কি আকাঙ্ক্ষা, 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 আকাঙ্ক্ষা নাকি দেখো এটা কি অকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা নাকি আকাঙ্ক্ষা? এখন বলো, দুইটা বানান এখানে কি রয়েছে? এখানে কি সেম রয়েছে? এখানে কি সেম রয়েছে? দ্রুত 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 অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। দ্রুত অ্যান্সার করো। এইখানেও এইবার অ্যান্সার করো আগেরটার সাথে, বললাম তো যে দুইটা যখন সঠিক থাকবে আগেরটা অ্যান্সার করবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? এই ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? তোমাদের কনফিউশন ক্লাসেই দূর হবে, তোমাদের কনফিউশন ক্লাসেই দূর হবে, ক্লাসেই দূর হবে। কি হবে? গ এবং ঘ হবে। তাহলে অ্যান্সার এই তো। তাহলে প্রথম যেহেতু অ্যান্সার, এখানে অ্যান্সারটা যদি আমি ধরো এটা কাইটা দিলাম, এটা কাইটা দিলাম, ধরো ধরো দিলাম আকাং, আচ্ছা একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ ধরো এটা আমি কেটে দিলাম আকং খা, এখন অ্যান্সার কোনটা হবে? ধরো এখন অ্যান্সার কোনটা হবে? এটা কাটা, এটা কাটা, এখন অ্যান্সার কোনটা হবে? এখন অ্যান্সার কোনটা হবে? এখন অ্যান্সার কোনটা হবে বলো? এখন অ্যান্সার কোনটা হবে? এই একজন বলতেছে 9 এর খ এবং ঘ হবে। হ্যাঁ এটা অকাঙ্ক্ষা, অকাঙ্ক্ষা আছে রে ভাইয়া, এটা অকাঙ্ক্ষা আছে, এটা অকাঙ্ক্ষা আছে। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা একটু খেয়াল রাখো, আকাঙ্ক্ষা। হ্যাঁ তাহলে অ্যান্সার হবে এই যে ঘ, অ্যান্সার হবে কি ঘ। যদি এটা আকাঙ্ক্ষা থাকতো, আকাঙ্ক্ষা থাকলে অ্যান্সার হবে ঘ। এবার বুঝতে পারছো? এটা এবার বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? তাহলে গ হবে, এই তো গ হবে, অ্যান্সার দিয়ে দিছি। দেখো বাংলা একাডেমির বানান রীতিতে থির শব্দটি গৃহীত হয়েছে মানে যে ভাষা থেকে, এটা কি এটা বলছে যে বাংলা একাডেমির বানান রীতিতে থির শব্দটি গৃহীত হয়েছে যে হিসাবে, এটা কি বিদেশি হিসাবে, আত্মিকিত হিসাবে, বাংলা হিসাবে নাকি সংস্কৃত হিসাবে? বলো তো, বলো তো, বলো, বলো দ্রুত বলো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। জি ভাইয়া ক্লিয়ার, এখন বলো, এখন বলো, এখন বলো, এখন বলো। এখন দেখো এটা এটা অ্যান্সারটা কি দিব? এটা কি অ্যান্সারটা দিব? এটা কি অ্যান্সারটা কি দিব? এই দেখো তো এটা একটু আমরা করি, আত্ম আত্ম করবো, এটা করবো, অ্যান্সারটা করবো। সাধারণত এমন হয় না, কিন্তু নম্বর দিয়ে দিবে, সাধারণত এমন হয় না, নম্বর দিয়ে দিবে, নম্বর দিয়ে দিবে। এখন বলো, এখন বলো, ভেঙে দিচ্ছি, এবার বলো অ্যান্সারটা কোনটা? এবার বলো অ্যান্সারটা কোনটা? অ্যান্সারটা কোনটা? এই স্থির, যখন এটা কোনো শব্দের সাথে যখন অঙ্গীভূত করা হবে, এটা তখন কি হবে? এটা তখন কি হবে? আত্মিকিত হবে, আত্মিকিত হবে, আত্মিকিত হবে। তাহলে কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা? অপশন খ। ভেরি ওয়েল। এখন দেখো নিচের কোন বানানটি শুদ্ধ নয়? নয় বলেছে আরেকটা, এই সেকা খায়ও না, সেকা খায়ও না। রূপায়ণ, গৃহায়ন, নবায়ন, নগরায়ন। বলো কখন, কখন? এই যে মূর্ধন্যয়ের এখানে একটা গেম রয়েছে না, মূর্ধন্যয়ের এখানে একটা গেম রয়েছে। এখন বলো কোনটা সঠিক? এখন বলো কোনটা সঠিক? এখন বলো কোনটা সঠিক? এখন বলো নগরায়ন, নবায়ন, গৃহায়ন নাকি রূপায়ণ?
নগরায়ন, রূপায়ণ, গৃহায়ন নাকি কি রূপায়ণ? বলো কোনটা সঠিক, কোনটা সঠিক? সঠিক। দেখো মূর্ধন্যয়ের এই মূর্ধন্যয়ের ব্যবহার বাংলা ক্রিয়াবাচক শব্দের সাথে ক্রিয়াবাচক 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 শব্দে কি এগুলো ব্যবহার হবে? শব্দে মূর্ধন্য ব্যবহার হবে না, মূর্ধন্য ব্যবহার হবে না। ঠিক, মূর্ধন্য সহ ক্রিয়াবাচক বানানে, ক্রিয়াবাচক কি ক্রিয়াবাচক বাংলা ক্রিয়াবাচক বানানে বা সাত প্রত্যয় যুক্ত বানানে কি এগুলা ব্যবহৃত হয় না। বিদেশি শব্দ এগুলো ব্যবহার হয় না, বিদেশি বিদেশি শব্দ উভয়ই ব্যবহার হয় না। এই মূর্ধন্য ব্যবহার হয় না, মূর্ধন্য সহ ব্যবহার হয় না, মূর্ধন্য ব্যবহার হয় না, মূর্ধন্য সহ ব্যবহার হয় না, মূর্ধন্য সহ ব্যবহার হয় না। 11 11 11 কি বলছো? 11 কি বলছো? নবায়ন, নবায়ন। এই দেখো এগুলো রূপায়ণ বলছে, রূপায়ণ। এই যে এগুলো ক্রিয়াবাচক শব্দ, একটা ইজি না। নবায়ন, নবায়ন নতুন কি নতুন করা, যে চুক্তি নবায়ন করা হয়েছে, ধরো চুক্তি নবায়ন করা হয়েছে যখন, তাহলে এই নবায়ন একজন বলতেছি কি সি, নবায়নটা কি হবে? দন্তন্য, দন্তন্য হবে। অনেকে বলতেছি কি দন্তন্য হবে, দন্তন্য হবে। কোনটা হবে বলো? এই তো একটা অ্যান্সার পাইছি, ফাহমিদা জান্নাত। যে বলতেছো এই যে আমি বারবার বলতেছি এগুলা সবগুলা ক্রিয়াবাচক শব্দ, এখানে দেখতেছো বললাম যে ব্যবহৃত হবে না। আরেকটা সেকা, আমি যখন বললাম যে সেকা দিচ্ছি তোমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন নয় বেলা বলে দিলাম ও এগুলা যখন বলে দিচ্ছি তখন তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। তখন নবায়ন বানানটা হচ্ছে, নবায়ন বানানটা হবে কি দন্তন্য দিয়ে, নবায়ন বানানটা হবে দন্তন্য। এগুলো সবগুলো দন্তন্য ব্যবহার হবে, দন্তন্য 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 দন্তন্য। ঠিক আছে, তাহলে সবগুলাই সঠিক হতো, তাহলে সবগুলাই সঠিক হতো, দন্তন্য হবে। এখন এখন বুঝতে পারছো, এখন বুঝতে পারছো, এখন বুঝতে পারছো, এখন বুঝতে পারছো। 10 এখন এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার সঠিক নবায়ন। তাহলে এগুলো সবগুলা যদি কি থাকতো দন্তন্য থাকতো তাহলে সবগুলা সঠিক হতো। মূর্ধন্য মানে সবগুলা ভুল, সবগুলা দন্তন্য হবে। ভেরি ওয়েল ডান। এখন এটা এটা হয় না, দেখুন আমি দন্তন্য দিলে এটা সঠিক হয়ে যেত। এখন দেখো পরবর্তীতে কোন গুচ্ছটি সঠিক? সমীচীন, উচিত, আকাঙ্ক্ষা, নির্বিশেষ, অপরাহ্ন, মুমূর্ষ। এখন বলো এখানে এখানে কোন গুচ্ছটা সঠিক? এখানে কোন 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 বানান গুচ্ছ সঠিক? কোন বানান গুচ্ছ সঠিক? কোন বানান গুচ্ছ সঠিক? কোন বানান গুচ্ছ সঠিক? এখানে বলো কোন বানান গুচ্ছ সঠিক? কোন বানান গুচ্ছ সঠিক? সবার থেকে দেখতে চাই, সবার থেকে দেখতে চাই, সবার থেকে দেখতে চাই, সবার থেকে দেখতে চাই। কোন বানান গুচ্ছ সঠিক? কোন বানান গুচ্ছ সঠিক? কোন বানান গুচ্ছ সঠিক? বলতেছি কি, বলতেছি কি, বলতেছি কি 12 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কোনটা বলো তো? 12 নম্বর কোয়েশ্চেনের, 12 নম্বর কোয়েশ্চেনের নির্মি, নির্নি, এটা কি নির্নি মেষ, অপরাণ হ, মুমূর্ষ বানান দেখতে পাচ্ছ, মুমূর্ষ। এই যে পূর্ণ পৌনিক, এই পূর্ণ পৌনিক চন্দ্রবিন্দু, এই যে বিভীষিকা দেখতে পাচ্ছ, এখানে বলতে কোন বানান গুচ্ছটি সঠিক? কোন বানান গুচ্ছটি সঠিক? ভারত হ। ভেরি ওয়েল ডান। এখন দেখো শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান কোনটি? অদ্যাবধি, ইদানিং, অন্ত্যেষ্টি। এটা একদম ইজি ভাইয়া, এটা হচ্ছে কি অন্ত্যেষ্টিক্রিয়া দেখতে পাচ্ছ, অন্ত্যেষ্টিক্রিয়া। এটা কি কি এই ভাষা, এটা এটা কোন ভাষার শব্দ একটু বলো তো? অ্যান্সার তো দিয়ে দিচ্ছে, এটা কোন ভাষার শব্দ একটু বলো? এটা কোন ভাষার শব্দ একটু বলো? এটা কোন ভাষার শব্দ একটু বলো? কোন ভাষার শব্দ একটু বলো? কোন ভাষার শব্দ একটু বলো দ্রুত? কোন ভাষার শব্দ একটু বলো? কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ এটা? এটা কোন ভাইয়া অন্ত্যেষ্টিক্রিয়া কোন ভাষার শব্দ? অন্ত্যেষ্টিক্রিয়া 13 নম্বর গ অ্যান্সার দিয়ে দিয়েছি, 13 গ যে অ্যান্সার দিয়েছি। এখন বলো 13 নম্বর শব্দ এটা কোন ভাষার শব্দ? এটা সংস্কৃত। ভেরি ওয়েল ডান, সংস্কৃত। পরবর্তী কোশ্চেন দেখো যে নিচের যেটি, যে বানানটি বলছে নিচের যে যে যেটি শুদ্ধ বানান, যেটি এটা কি পরিষ্কার, এটা কি পুরস্কার, এটা কি নীলিমা নাকি উদিচি? বলো পরিষ্কার, পুরস্কার, নীলিমা নাকি উদিচি? কোন বানানটি সঠিক? কোন বানানটি সঠিক? নিচের কোন বানানটি সঠিক? নিচের কোন বানানটি সঠিক? নিচের কোন বানানটি সঠিক? দেখো পরিষ্কার রয়েছে, হ্যাঁ বলো। দেখি
এ এ এ এ এ এ বলতেছে এ বলতেছে এ বলতেছে এ বলতেছে এটা নিব 14 খ একজন বলতেছে 100-এ 100 সঠিক 100-এ 100 100-এ 100 সঠিক দেখো পরিষ্কার বানানটা পরিষ্কার পরিষ্কার বানানে মূর্ধন্য সব এই যে পরি আছে না পরি পরিষ্কার এখন এটা হচ্ছে পুরস্কার এই পরি থাকলে দেখো এটা সত্যবিধানের নিয়মে চলে যাচ্ছে নত্য সত্যবিধানের নিয়মে এই পুরস্কার বানানটা হচ্ছে এখানে কি এটা এটা না এটা হবে না এটা হচ্ছে কি এখানে এখানে কোনটা সঠিক আমার বলো এটা হবে না এটা হবে না এটা সঠিকটা হচ্ছে কি পুরস্কার এটা সঠিক বানানটা কি সঠিক বানানটা কি সঠিক বানানটা হচ্ছে পুরস্কার সঠিক বানানটা হচ্ছে কি পুরস্কার ওকে ওকে এখন পরবর্তী দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো যে কোনটি নিচের কোনটি শুদ্ধ বানান দুষ্কৃতিকারী দেখো এই দুষ্কৃতিকারী বানানটা কোনটা সঠিক বানান দুষ্কৃতিকারী বানানটা কোনটা সঠিক বানান দুষ্কৃতিকারী বানানটা কোনটা সঠিক বানান দ্রুত বলো দুষ্কৃতিকারী বানানটা কোনটা সঠিক বানান দ্রুত দুষ্কৃতকারী এটা কি দুষ্কৃতি নাকি দুষ্কৃতকারী দুষ্কৃতকারী একজনকে খুন করে পালিয়েছে এটা কোনটা হবে দুষ্কৃত নাকি দুষ্কৃত দুষ্কৃতি নাকি দুষ্কৃত বলছো কি গ ভেরি ভেরি ওয়েল ডান তাহলে দেখো এই বানান নিয়ে কারো এই বানান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বানান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বানান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আমাকে একটু বলো বাংলা বানান নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কারো কোনো কোয়েশ্চেন আছে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমি একটু দেখতে চাই সবার সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা বিষয়গুলো ক্লিয়ার কিনা সকলের কাছে বিষয়গুলো ক্লিয়ার কিনা সকলের কাছে বিষয়গুলো ক্লিয়ার কি না ক্লিয়ার কি না ক্লিয়ার কি না ক্লিয়ার কি না একটু দাঁড়া ক্লাসে একটা বেয়াদব আছে ক্লাসে একটা বেয়াদব আছে বেয়াদব একটু সাহায্য করে দিই বেয়াদবটার একটু সাহায্য করতে হবে আচ্ছা এই বানান নিয়ে সবার সবার ক্লিয়ার বানান নিয়ে সবার ক্লিয়ার বানান নিয়ে সবার ক্লিয়ার কিনা ভাইয়া ক্লিয়ার থাকলে একটু সবাই কমেন্টে লাভ রিয়েক্ট দাও কমেন্টে একটু লাভ রিয়েক্ট দাও কমেন্টে এইবার হচ্ছে বেয়াদবটাকে সাহায্য করতে পারছি এই বেয়াদব গুলা কোত্থেকে আসে এটাই আমি খালি ভাবি এই বেয়াদব গুলা কোত্থেকে আসে এদের বাবা মা ভাই বোন পরিবারের মধ্যে কিছু নাই এদের কাজ হচ্ছে লাইভ ক্লাসে আসবে এসে বেয়াদবি করবে বেটা তোর মতো বেয়াদব তুই কি বুঝতে আচ্ছা আন্তরিকভাবে দুঃখিত ওর কমেন্টটা সবার সামনে চলে আসছে এখন এখন কি ক্লিয়ার এখন কি ক্লিয়ার সবার কাছে এখন কি ক্লিয়ার কি নেই দেখো এই বেয়াদব একটা ক্লাসের মধ্যে চলে আসছিল ভাইয়া আচ্ছা তোমরা কেউ মাইন্ড করিও না ক্লাসের মধ্যে একটা বেয়াদব চলে আসছিল ঠিক আছে হ্যাঁ দেখো এই যে অপরাহ্ন বানানের দুইটা নিয়ম অপরাহ্ন বানানের দুইটা নিয়ম রয়েছে
দুইটা নিয়ম রয়েছে, একটা মধ্যাহ্ন, একটা মধ্যাহ্ন। এখন আমার একটু মধ্যাহ্ন আর অপরাহ্ন দুইটা বানান করো তো, মধ্যাহ্ন এবং অপরাহ্ন। মধ্যাহ্ন ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? 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 ঠিক আছে। আচ্ছা, এই যে নত্যবিধান, এই যে অপরাহ্ন বানানো যাচ্ছে না ভাইয়া, নত্যবিধান এবং সত্যবিধান বানানে আমরা কি শেষ করে দিব? এই যে অপরাহ্ন বানান নিয়ে যাদের কোশ্চেন, এটা আমরা ক্লিয়ার করে দিব, এটা আমরা ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিব। আচ্ছা ভাইয়া ক্লিয়ার। আচ্ছা আমরা তাহলে আমরা একটু নত্যবিধান সত্যবিধানে যাই, নত্যবিধান সত্যবিধানে যাই। দেখো নত্যবিধান একটু সত্যবিধানে যাই আমরা, ওকে, নত্যবিধান সত্যবিধানে যাই। দেখো নিত্য মূর্ধন্য, নিত্য মূর্ধন্য মানে স্বভাবতই মূর্ধন্যবাচক শব্দ কোনটি? কে? এটা কি গৃহিণী, এটা কি উৎস, এটা কি সমর্পণ নাকি ক্লকন? এখন বলো, উৎস, সমর্পণ নাকি ক্লকন? বলো। দেখো যারা আবার বলতেছে, আমি একটু ক্লিয়ার করি। পূর্বাহ্ন, পূর্বাহ্ন আমরা লিখি না, অপরাহ্ন লিখি না, অপরাহ্ন, হ্যাঁ। এই পূর্বাহ্ন অপরাহ্ন দুইটাই কি হবে? দুইটাই হবে মূর্ধন্য, মূর্ধন ন, মূর্ধন ন, মূর্ধন ন। আর যেটা হচ্ছে আমাদের কি আরেকটা রয়েছে না, এই যে পূর্বাহ্ন অপরাহ্ন, হ্যাঁ। আর যেটা মধ্যাহ্ন রয়েছে সেটা কি হবে? আমি এটা জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ, এটা জিজ্ঞেস করছিলাম। বলো, বলো এবার বলো তো। যেটা আমরা পূর্বাহ্ন বলি, এই যে পূর্বাহ্ন বানানটা দেখতে পাচ্ছ, পূর্বাহ্ন, পূর্বাহ্ন বানানটা দেখতে পাচ্ছ, পূর্বাহ্ন ও অপরাহ্ন দুইটার মধ্যে কি হবে? দুইটার ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রে কি হবে? দুইটার ক্ষেত্রে হবে মূর্ধন্য, হবে মূর্ধন্য হবে নত্যবিধানের নিয়ম অনুসারে, নত্যবিধানের নিয়ম অনুসারে, নত্যবিধানের নিয়ম অনুসারে, ওকে। এখন দেখো তাহলে এটা নত্যবিধানের নিয়ম অনুসারে এটা সঠিক বানান কোনটা? স্বভাবতই, স্বভাবতই হয়েছে কি উৎস। এটা এই সযুক্ত ইয়, এটা এটা এখন আমাকে বলো, এটার বলো, এটার এই নত্যবিধানের যে বলছে যে মূর্ধন্য মূর্ধন্যবাচক শব্দ কোনটি? স্বভাবতই। এখন বলো অপরাহ্ন, পূর্বাহ্ন, উষ্ণ। ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান, ভেরি ভেরি ওয়েল ডান। যারা যারা পারতেছো ভেরি ওয়েল ডান, ওকে। পরবর্তীতে দেখো যে সুনীতি, সুনীতি শব্দটিতে সত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? বলছে সুনীতি শব্দটিতে সত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? সমাজগত শব্দ হলে নাকি পূর্বে দ ধ্বনি থাকায় তদ্ভব হয় নাকি পরে দন্তন্য ধ্বনি থাকে? এখন বলো সুনীত শব্দটি, এই যে সুনীত শব্দটিতে সত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? বলো সুনীত শব্দটিতে সত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? সুনীত শব্দটিতে সত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? সত্যবিধানে, সত্যবিধানে সবাই একটু অ্যান্সার করো। সুনীত শব্দটিতে কেন, কেন সত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না? রিজভি আসছে, রিজভি আসে নাই, মাইন্ড বই, মাইন্ড বই। 27 কি বলছেন? 27 ভাইয়া বেসিক ক্লাসগুলো কখন দিবেন? সব সব মাথার। আচ্ছা ভাইয়া এখানে দেখো জাস্ট আমরা বলে দিচ্ছি, তুমি একটু রিমাইন্ড করো ভাইয়া, মাথাটা একটু ব্রেনটা স্ট্রং করো, দেখবে যে এমনি পারবো, এমনি পারবো, এমনি পারবো। আচ্ছা এই এগুলারে 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 কিক আউট মারতেছি, একটু ওয়েট করো ভাইয়া, একলা ক্লাস নিচ্ছে তো একটু কিক আউট করো, মাইন্ড ঢুকবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাকে শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? এপাশে যাও, এখন শোনা যাচ্ছে? ভাই এগুলা হচ্ছে যে পেইড এজেন্ট, পেইড এজেন্ট বুঝো? পেইড এজেন্ট তো বললে এখন খারাপ দেখা যায়, কিছু কিছু পাবি বান্দা আছে এগুলা ক্লাসের মধ্যে পাঠায়, এটা হচ্ছে পেইড এজেন্ট, বুঝতে পারছো ভাইয়া? এদেরকে ওদের যে কিক আউট, এদের বাবা মায় যারা যারা এদেরকে পাঠায়
তাদেরও কোনো অস্তিত্ব নাই। তারা হচ্ছে যে মানে হিংসা, বুঝো, হিংসা হয়, ঠিক আছে, হিংসাত্মক হয়। আসলে দিন শেষে ভাইয়া এই যে এইসব কাজ আমরা আসলে তোমার দেখো অনেকে আজকে ফ্রিলি ক্লাস করতে পারতেছে, ঠিক আছে, তাদেরকে বলছি তারা হয়তো গিফট হিসাবে পাচ্ছ, বাট এই যে গিফট গুলাকে সবাই দিচ্ছে, আমাদের প্ল্যাটফর্ম দিচ্ছে ভাইয়া। হ্যাঁ এই তো বুঝি ভাইয়া, নাজিবা শেখ বলছে ফ্রি জিনিসের মূল্য কেউ বুঝে না। আর ভাইয়া ওগুলা ওরা বুঝবেও না, কারণ ওরা তো পেইড এজেন্ট। এটা নিবা। ওকে, তাহলে দেখো এটা কি বলে, সমাজবদ্ধ বলে। সমাজবদ্ধ শব্দে কি হয় না, সত্যবিধানের নিয়ম কি, সত্যবিধানের নিয়ম হয় না, সত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না, এই জন্য। এবার দেখো পরবর্তী দেখো, নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে, নিচের কোনটি স্বভাবতই মূর্ধন্য হয়েছে। এই দেখো কৃপণ, অর্পণ, আপন, রামায়ণ, বলো নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে, নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে, মূর্ধন্য হয়েছে। সবাই একটু দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই, একদম ইজি। স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোনটি, স্বভাবতই মূর্ধন্য হয়েছে কোনটি। এখন দেখো এই যে পড়া, দেখি আমরা পড়া বলি না, হ্যাঁ পড়া বলি না, পর পর পড়া, পড়া। এখন দেখো আরো কিছু রয়েছে, এগুলো বলতে পারবে না। পর পড়া, উত্তর চান্দ্ররাম, এই যে পর পড়া, উত্তর চান্দ্র রাম, এসবের পরে কি হয়, এসবের পরে কি হয়, যেমন আমরা যদি বলি উত্তর যোগ আয়ন, উত্তর যোগ আয়ন, হ্যাঁ আয়ন, তাহলে কি হবে উত্তরায়ণ, উত্তরায়ণ। এখন দেখো তাহলে এটা অ্যান্সার কোনটা হবে, এটা অ্যান্সার কোনটা হবে, সবাই অ্যান্সার করো, সবার অ্যান্সার দেখতে চাই, সবার অ্যান্সার দেখতে চাই। এখানে দেখো এগুলার পরে এই রামায়ণটা কি, এগুলা হচ্ছে এগুলার মূর্ধন্য। এই যে যারা রামায়ণ অ্যান্সার করতেছো ভাইয়া, যারা রামায়ণ অ্যান্সার করতেছো তাদেরকে বলি এটা হচ্ছে নিয়ম অনুসারে রামায়ণ হয়, রেপের পর যে মূর্ধন্য হবে এটা আমরা জানি। এই যে রেপ, রেপ আকারের পরে রেপ, এরপরে কি মূর্ধন্য হয় কিনা, আচ্ছা ভালগার কমেন্ট, আচ্ছা একটু দেখো তো কে, হ্যাঁ এটা মারো ডাইরেক্ট ওয়ান, ফাইন, এবার ব্যাক করো, ঠিক আছে, আচ্ছা বলো, ওকে ওকে। এখন দেখো আমি বলি একটা হচ্ছে কি, আমরা এই যে বললাম না যে পর পরা, উত্তর চান্দ্র রাম, এগুলোর পরে এই যে রাম দেখতে পাচ্ছ, রামের পরে স্বভাবতই কি হয়েছে, রামায়ণ মূর্ধন্য হয়েছে। এই যে রি পালাতে রি দেখতে পাচ্ছ, রিকা, এরপরেও কি মূর্ধন্য হয়েছে, কিসের কারণে নিয়ম অনুসারে। এই যে রেপের পরেও কি মূর্ধন্য হয়েছে, কি নিয়ম অনুসারে। এই যে আপন বানানটা কি, এই যে চাণক্য মানে আপন, হ্যাঁ আপন, এই যে আমরা কি ভুলে গেছি আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, এগুলো কি ভুলে গেছি। সভাপতি মূর্ধন্য সহ কখন হবে, মূর্ধন্য ন কখন হবে, হ্যাঁ সভাপতি মূর্ধন্য কখন হয়েছে, এবার বুঝতে পারছো, এখন বুঝতে পারছো। এই যে এই রুলসটা, এই যে এখানে 4টা রুলস একসাথে বলে দিচ্ছি। অনেকে বলো বেসিক পড়াই না, বেসিকই তো এখানে পড়া আছে, টেকনিক ছড়ার মধ্যে, এই তো টেকনিক ছড়ার মধ্যে আপন, যারা বলছো তারা পেয়ে যাচ্ছে, তাই না, হ্যাঁ আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি, আপন লাবণ্য বাণী, নিপুণ বনিতা পানি। এখন দেখো পরবর্তীতে দেখো, তাহলে আপনটা হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। এখন দেখো নত্যবিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ, নত্যবিধান অনুযায়ী কি, দুর্নীতি, দারুণ, মূল্যায়ন, বর্ণ, কোনটা অশুদ্ধ মানে সঠিক নয়, কোনটা অশুদ্ধ মানে কি সঠিক নয়, দ্রুত সবাই অ্যান্সার করো, দেখতে চাই। এই তো পেয়ে গেছে যে কোনটি অশুদ্ধ, একজন বলেই দিছে যে সমাজবদ্ধ বাক্যতে কি হয়, সমাজবদ্ধ শব্দে কি হয় না, মূর্ধন্য নয়ের এই নত্যবিধান হয় না। বাংলা ক্রিয়া শব্দে, ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য হয় না। বাংলায় আগত বিদেশি শব্দে কি মূর্ধন্য হয়
না, তাহলে 29 ক হচ্ছে রাইট অ্যান্সার। এখন দেখো যে শাসিত, এই যে শাসিত সবিশিষ্ট, সবিশিষ্ট নয় এমন শব্দ কোনটি? মুচিক। শাসিত সবিশিষ্ট নয়, এটা কি অভিষেক, দৃষ্টি, সুষম, বলেন কোনটা? এখানে কোনটা? এখানে সত্যবিধানের কোন নিয়ম অনুসারে হবে বলেন, বলেন দ্রুত। এখন বলো সমাজবদ্ধ বানানে নত্যবিধান। এখন এখন পরেরটা বলো যে শাসিত সবিশিষ্ট নয় এমন শব্দ কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? বিশিষ্ট নয় এমন শব্দ কোনটা? এমন শব্দ কোনটা? এমন শব্দ কোনটা? এমন শব্দ কোনটা? সবার অ্যান্সার দেখতে চাই। সবাই বলছে কি, সবাই বলছে কি 30 নাম্বার অ্যান্সার কোনটা দিচ্ছেন? 30-এর অ্যান্সার কোনটা দিচ্ছেন? সবাই সবাই অ্যান্সার দিচ্ছেন কোনটা? দেখেন শাসিত স্বভাবতই বলছে যে শাসিত সবিশিষ্ট নয়, মানে স্বভাবতই এখানে এখানে একটু ঘুরিয়ে দিয়েছে, এই জন্য পারেন নাই। বলছে স্বভাবতই, এটা যদি এভাবে বলতো যে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে কোথায়, স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে কোথায়, তখন কি পারতেন না? স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। এবার বলেন যে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে কোথায়? নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে? নিচের কোনটিতে স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে? স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত। ভাইয়া যারা আমাদের পেইড ব্যাচে রয়েছে তাদের এই যে এই ব্যাচে যারা রয়েছে, রেজাল্ট পরবর্তী ব্যাচের পর আমরা 3টা ক্লাসের পর একটা করে এক্সাম নিব, 3টা ক্লাসের পর একটা করে এক্সাম নিব, 3টা ক্লাসের পর একটা করে এক্সাম নিব। এটা হচ্ছে মুশিক, এটা জানো। পরবর্তীতে দেখো নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে? এটা কি কৃষ্ণ, এটা কল্যাণাশু, ভাষ্য, অভিষেক। মূর্ধন্য স স্বভাবতই, মূর্ধন্য স এর স্বভাবতই ব্যবহার, মূর্ধন্য স এর স্বভাবতই ব্যবহার, স্বভাবতই হয়েছে। হ্যাঁ, নিয়ম হয় না, কোন সত্যবিধানের নিয়ম কাটে না এমন, সত্যবিধানে নিয়ম কাটে না। আমি বলছিলাম দেখো একে তো সাত প্রত্যয়, সাত, হ্যাঁ সাত প্রত্যয় যুক্ত শব্দ কি হবে না? মূর্ধন্য স ব্যবহার হবে না। যেমন কিছু, যেমন আমরা বলি না ভূমিসাৎ, ভূমিসাৎ, হ্যাঁ সাত, ঠিক আছে, ভূমিসাৎ, এখানে মূর্ধন্য স হয় না, হয় না, হয় না, ঠিক আছে, ঠিক আছে। যেমন খাঁটি বাংলা বা বিদেশি শব্দে, খাঁটি বাংলা বা বিদেশি শব্দে, যেমন তুমি যদি এখন বলো বিদেশি শব্দ কোনটা? পুলিশ, পুলিশ সবসময় তালব্য স ব্যবহৃত হয়, কোনো মূর্ধন্য স হয় না, মূর্ধন্য স হয় না। এখন দেখো তোমরা যদি দেশের নাম, যদি কোনো দেশের নাম লেখো, যদি মনে করো যে গ্রিস লিখলাম, গ্রিস, গ্রিস লিখলাম, যদি কোনো একটা জিনিসের নাম লেখো যেমন স্টেশন, 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 এই স্টেশনও কি মূর্ধন্য স ব্যবহৃত হবে না। এবং এইখানেও সে এরকমই বলছে যে নিচের কোন শব্দে কোনো নিয়ম ছাড়াই মূর্ধন্য স, মানে স্বভাবতই মূর্ধন্য স হয়, মূর্ধন্য স হয়, বলেন স্বভাবতই মূর্ধন্য স হয় কখন? স্বভাবতই মূর্ধন্য স হয় কখন? স্বভাবতই মূর্ধন্য স হয় কখন? এটা যারা ভাষ্য অ্যান্সার দিয়েছে তারা 100-তে 100। এখন দেখো নত্যবিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত? কোন বানানটি সঠিক নয়? এটা কি আমার বলতে হবে? এটা কি আমার বলতে হবে? এটা কি আমার বলতে হবে? বলো, এটা কি আমার বলতে হবে? 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 রিজভি আসলে আমার সাথে দেখা করতে হবে। আসেনি? 32-এর কি বলছো? খ, দেখো বর্ণনা, একটা বানানই তো দেখতে পাচ্ছি একদম, আর এগুলো সবগুলো বানান কি? নেত্রকোনা, এটা স্বাভাবিক, পরগনা স্থানের নাম, এই যে রূপায়ণ, প্রণয়ন, বলছে ধরন, বরণ, এগুলো ক্রিয়াবাচক শব্দ। এখন দেখো নত্যবিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ? কোন গুচ্ছ অশুদ্ধ? দেখো এখানে প্রণয়নের দুইটাই অশুদ্ধ হইতে হবে, ঠিক আছে, এই যে পুরনো, এই পুরনো বানানটা মূর্ধন্য হইতো, এখানে প্রণয় বানানটা সঠিক, কিন্তু রূপায়ণ বানানটা কি ভুল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বুঝতেছেন না এমন কেউ আছেন? বুঝতেছেন না এমন কেউ আছেন আমাদের এই রেজাল্ট পরবর্তী ব্যাচে যারা রয়েছেন? বুঝতেছেন না এমন কেউ আছেন? থাকলে ভাইকে বলেন বুঝতেছেন না এমন কেউ আছেন। পরবর্তী দেখেন কোনটি নিত্য মূর্ধন্য নবাচক শব্দ? নিচে কোনটি? এটা হচ্ছে পূর্ণ, এই যে পূর্ণ আমরা বললাম না, পূর্ণ, এগুলো হচ্ছে নিত্য মূর্ধন্যবাচক। ভাইয়া ইস্পা, ভাইয়া কষ্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা, আমরা আজকে ক্লাসটা করি, পরবর্তী ক্লাস থাকে প্রয়োজন আপনাদের প্রত্যেকটা রুলস অনুযায়ী। ভাইয়া রুলস গুলো বলে দিচ্ছি, আমি কি রুলস গুলো, ভাইয়া রুলস কি বলে দিচ্ছি না? রুলস কি বলে দিচ্ছি না? একটু বলেন, রুলস গুলো কি আমি বলতেছি না এরকম কিছু হচ্ছে? রুলস গুলো কি রুলস ছাড়া কি পড়াচ্ছি?
রুলস ছাড়া কি পড়াচ্ছি দেখেন, একটু দেখেন। এই যে আমরা যখন পড়ি না যে রি, র, হ্যাঁ, এই মূর্ধন্য স, এগুলোর পরে মূর্ধন্য ব্যবহৃত হয়। এটা কি জানি না? এটা কি জানি না? এটা কি জানি না? এটা কি জানি না ভাইয়া? হ্যাঁ, দেখো এই শব্দগুলোর পরে যদি আবার ক বর্গ, ক বর্গীয়, এখন ক বর্গ যদি তোমরা না পারো এটা কেমন কথা? ক বর্গ যদি না পারো, ক বর্গ, এইসব 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 বানানোর শেষ কি মূর্ধন্য ব্যবহৃত। আমার একটু কঠিন লাগতেছে, আমার একটু কঠিন লাগতেছে। আবার যদি তুমি ধরো ধরো জ, ব, হ, একদমই ক্লাসই শেষ হয়ে যাবে। এগুলোর পরও কি মূর্ধন্য ব্যবহৃত হয় কি না? মূর্ধন্য ব্যবহৃত হয় কি না? আবার যদি তুমি দেখো যে অনুস্বার আছে, অনুস্বার আছে, তখনও কি, তখনও কি, তখনও মূর্ধন্য স হবে। আমি তো বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি না এরকম না, আমি বলে দিচ্ছি না এরকম না, আমি বলে দিচ্ছি না এরকম না। এখন বলো মূর্ধন্য কখন হবে, এখন বলো। আবার যদি আমরা বলি যে ট বর্গীয়, ট বর্গীয়র সাথে ট বর্গীয়, ট বর্গীয় গুলা, আচ্ছা ট বর্গীয়, ট বর্গীয় বর্ণের সাথেও কি হয় না পরে মূর্ধন্য যুক্ত হয়? ট বর্গীয় পরে কি মূর্ধন্য যুক্ত হয়? এই ট বর্গে যে ট, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই মূর্ধন্য রয়েছে না, এটা নাসিক্য বর্ণনা। এই যে ট বর্গের পরও মূর্ধন্য হয়। প বর্গ, এইসব শব্দগুলো যেমন রিরদ মূর্ধন্য স এর পরে যদি হৃদয় সর্ব মূর্ধন্য স এর পরে কি মূর্ধন্য ন হয়। তারপর আবার বলছে যে ক বর্গ, এই তিনটার পরে যদি ক বর্গ থাকে তখনও মূর্ধন্য হয়, এই তিনটার পরে যদি প বর্গ থাকে তখনও মূর্ধন্য হয়। এটা কি আমরা পারবো না ভাইয়া? এগুলো যেন আরো ভালোভাবে শিখতে পারি তাহলে কি করতে হবে? আগে ব্যাকরণ ফলো করতে হবে। যারা আগে পড়ছেন ভাইয়া তাদের কাছে তো হয় না, এগুলো ইজি হয় না। হ্যাঁ, দেখো এগুলা কি পারবে না? এগুলা কি পারতেছো না? আবার বলে দিলাম না, প, পরি, পড়া, পড়া, ঠিক আছে, রাম, রাম, চান্দ্র, চান্দ্র, এগুলা কমন নিয়ম, সবগুলার ক্ষেত্রে কমন নিয়ম, সবগুলার ক্ষেত্রে কমন নিয়ম। ক পড়া, প পড়া, ক পড়া, এই প পড়া যখন আমরা বলি না, প, প পড়া যখন বলি, ঠিক আছে, পড়া, হ্যাঁ, এই যে উত্তর বলছিলাম না, উত্তর, তখন এগুলোর পরেও কি মূর্ধন্য স মূর্ধন্য ন ব্যবহৃত হয়। মূর্ধন্য স নত্ব বা সত্যবিধান অনুসারে হয়, হয় কি না? হয় কি না? হয় কি না? এই তো এখন দেখেন পরবর্তীতে দেখেন, পরবর্তীতে দেখেন যে নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল, নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? পুরনো, ধরন, পরগনা, রূপায়ণ, বলেন নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? নত্যবিধি অনুসারে কোন বানানটি ভুল? নত্যবিধি, বিধি অনুসারে, বিধি অনুসারে কোন বানানটি ভুল? পুরনো, ধরন, পরগনা, রূপায়ণ, বলেন নত্যবিধি অনুসারে। নত্যবিধান যেখানে খাটছে 34 কি বলছেন? 34-এর ক বলছেন। এই যে একজন বলছে কল্যাণ শোনিত মনি স্থানু গুণ পুন পানি, এগুলা কোন মন্ত্র না ভাইয়া, এগুলা মন্ত্র না, এগুলা মনে রাখতে হবে, ঠিক আছে? যারা প্র্যাকটিস করছে, আমরা এখানে জাস্ট এমসিকিউ সলভ করার জন্য আসছি। এখন দেখো এটা পুরনো, পুরনো কি মূর্ধন্য ব্যবহৃত হয়? এখন দেখো কোন বানানটি খাঁটি সত্যবিধানের নিয়ম অনুসারে, নত্যবিধানের উদাহরণ, বিশেষণ, ষোড়শ, ভূষণ নাকি স্পষ্ট, বলেন যে কোন বানানটিতে খাঁটি সত্যবিধানের উদাহরণ? খাঁটি কোন বানানটি নিচে খাঁটি সত্যবিধানের উদাহরণ, সত্যবিধানের উদাহরণ, দ্রুত বলেন, দ্রুত, দ্রুত বলেন, খাঁটি সত্যবিধানের উদাহরণ, খাঁটি সত্যবিধানের উদাহরণ, বলেন। এই যে অনেকেই পারেন না, একটু আমি জাস্ট একটু দেখিয়ে দিই, একটু জাস্ট দেখিয়ে দিই, হ্যাঁ। এই রিয়ের পরে কি মূর্ধন্য স হবে, রেপের পরে কি মূর্ধন্য স হবে, এগুলা জানেন না? আবার বলছিলাম না, এই বারবার এক কথা বলতেছি, রাম, হ্যাঁ, চান্দ্র, চান্দ্র, উত্তর, উত্তর, পরি, পড়া, পড়া, এগুলোর পরেও কি মূর্ধন্য স হবে, এগুলোর পরেও কি মূর্ধন্য স হবে। আবার ট বা ঠ বর্গের যুক্ত, যখন যুক্ত ব্যঞ্জন হয় না, তখন যেমন ট এর সাথে আমরা যদি কখনো যুক্ত ব্যঞ্জন করি, তখনও কি যুক্ত ব্যঞ্জন বা ঠ এর সাথে যখন যুক্ত ব্যঞ্জন করব তখনও কি মূর্ধন্য স হয়। কিন্তু সেটা যদি কি শব্দ হয়, সেটা সেটা কি শব্দ হয়, যে বিদেশি শব্দ যদি না হয়, হ্যাঁ, বিদেশি শব্দেও যদি না। এখন যদি তুমি স্টেশন দ্বারা যদি মূর্ধন্য স দিয়ে করে স্টেশন, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না, ওকে, হবে না। এখন দেখো আবার যে সংস্কৃত শব্দে সহজে মূর্ধন্য স হয়, সংস্কৃত, সংস্কৃত শব্দগুলোতে, ঠিক আছে? এখন পারতেছো কিনা? এখন পারতেছো কিনা? এখন পারতেছো কিনা? দেখো নি বিসর্গ যদি থাকে, যদি দু বিসর্গ থাকে, দু বিসর্গ, নি বিসর্গ, আর কি বিসর্গ থাকলে কি মূর্ধন্য স হবে বলেন তো? দুই বিসর্গ, দুই বিসর্গ, এই যে বহি বিসর্গ, বহি বিসর্গ, হ্যাঁ, যদি আবার আবি বিসর্গ থাকে, আবিষ্কার বলে না, এই আবি বিসর্গ থাকে, তাহলে কি হবে? তাহলে কি হবে?
মূর্ধন্য স হবে। এখন দেখেন মূর্ধন্য স বানানগুলো ক্লিয়ার কিনা সবার কাছে? সবার কাছে মূর্ধন্য স বানান কি ক্লিয়ার কিনা? আবার যদি আপনি বলেন যে ইকার 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 বা উকারের পরে উকারের পরেও কি সহজে মূর্ধন্য স হয়, এরকম উদাহরণ দিতে পারবেন? ইকার এবং উকারের পরে মূর্ধন্য স হয় কখন? ইকার বা উকারের পরে মূর্ধন্য স হয় কখন বলেন তো? ইকার এবং উকারের পরে মূর্ধন্য স হয় কখন? ইকার উকারের পরে মূর্ধন্য স হয় কখন? এটা সরো, সেটা আমরা জানি, এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। এখন পরবর্তী বলেন, আমি তো এগুলা বলেন এগুলোর পরে মূর্ধন্য স হয়, মূর্ধন্য স এর উদাহরণটা দেন। ইকার বা উকারের পরে স্বভাবত কি মূর্ধন্য স হয়? এখন বলেন কতগুলো ইকার বা উকারের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়? এই ধাতুগুলো লেখেন, এই ধাতুগুলো লেখেন। এগুলা পারবেন কিনা? এগুলা পারবেন কিনা? এগুলা পারবেন কিনা ভাই? একদম ইজি। এই যে দৃষ্টি লিখি না, দৃষ্টি, কষ্ট লিখি না, কষ্ট লিখি না, ষষ্ঠ লিখি না, ষষ্ঠ লিখি, যদি অষ্টম লিখি অষ্টম, এই ধাতুগুলোর পরে এই যে এগুলো কি, এগুলোর পরে স্বভাবত কি মূর্ধন্য এই লেখন। এখনো পারতেছে না, এখনো পারতেছে না, এখন কি দিতে হবে? এই যে অভিষেক লিখি না আমরা, অভিষেক, হ্যাঁ অভিষেক, এটার মধ্যে কি হয়েছে? এই যে রস্বীকার, আমি বলছি না কিছু কিছু ক্ষেত্রে রস্বীকার রস্যকারের পরেও কি হয়? হয় না? হয় না? যেমন আপনি যদি অনুষ্ঠান লেখেন, অনুষ্ঠান, অনুষ্ঠান, অনুষ্ঠানেও কি মূর্ধন্য স ব্যবহৃত হয়। প্রতিষ্ঠান যদি লেখেন, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, তাহলে মূর্ধন্য কি মূর্ধন্য স ব্যবহৃত হয়। এগুলো বুঝতেছেন না? এগুলো কি বুঝেন না? এগুলো কি বুঝেন না? তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? এই নত্য সত্যবিধান ক্লিয়ার কিনা? লত্য সত্যবিধান ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। নত্য সত্যবিধান ক্লিয়ার কিনা? নত্য সত্যবিধান ক্লিয়ার কিনা? নত্য সত্যবিধান ক্লিয়ার কিনা একটু বলেন। নত্য সত্যবিধান ক্লিয়ার কিনা? ভাইয়া আপাতত এখন বলেন ক্লিয়ার কিনা ভাইয়া? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, বুঝতে পারছি। এখন বলেন যে ক্লিয়ার কিনা? এখন বলেন ক্লিয়ার কিনা? কঠিন বাট ক্লিয়ার কিনা? আমি বিষয়গুলো কি অনুধাবন করতে পারছেন কিনা? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলতেছেন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলতেছেন না? ক্লিয়ার বলতেছেন। তাহলে আমাদের পরবর্তী লেকচারে আমরা যাব। দেখেন একবারে ইজি করে দিছি নত্যবিধান সত্যবিধান। এখন দেখেন একবারে ইজি করে দিছি। হ্যাঁ, এখন রেইনকোট আর 18 বছর বয়স, সবাই রেডি কিনা? সবাই এখনো কি এনার্জি আছে কিনা? একটু ইজিবিজি লাগছে বাট প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই তো এই জিনিসগুলোই তো চাচ্ছি, এই জিনিসগুলোই তো চাচ্ছি ভাইয়া। দেখেন প্র্যাকটিস করলে আপনাকে একদম মূর্ধন্য স বা আপনি যদি মূর্ধন্য ন বলেন, দুইটার বানানে কি কমন, কমন একদম নিয়মগুলা আর কমন। যারা আপনাকে স্বভাবতই বানান, স্বভাবতই যে জিনিসগুলো হয় এগুলো একটু দেখে রাখবেন। স্বভাবতই জিনিসগুলো যেগুলো হয় একটু দেখে রাখবেন, তাইলে কি তাইলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা এখন এমসিকিউ সলভ করছি, যেহেতু টপিক ভিত্তিক করাচ্ছি না। টপিক করলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন যারা রেজাল্ট পরবর্তী ব্যাচে রয়েছেন। হ্যাঁ ইনশাল্লাহ, তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এখন আমরা চলে যাব রেইনকোট এবং 18 বছর বয়স। আমি সবকিছু করানোর আগে আমি দুইজন কবির নাম জানতে চাই। বলেন, রেইনকোট লিখেছেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। এখন আমাকে বলেন 18 বছর বয়স লিখছেন কে? 18 বছর বয়স লিখছেন কে? 18 বছর বয়স লিখছেন কে? বলেন 18 বছর বয়স লিখছেন কে? সবাই সবাই একটু একসাথে একযোগে অ্যান্সার করেন। 18 বছর বয়স লিখছেন কে? 18 বছর বয়স লিখছেন কে? 18 বছর বয়স লিখছেন কে? একটু দ্রুত, একটু দ্রুত অ্যান্সার করতে হবে যে 18 বছর বয়স লিখছেন কে? এই সুফিয়া কামাল। সুফিয়া কামাল কোত্থেকে আসছে রে ভাই? সুফিয়া কামাল কোত্থেকে আসছে? সুফিয়া কামাল কোত্থেকে আসলো একটু আমি জানতে চাই। সুফিয়া কামাল কোত্থেকে আসলো এখানে? নাকি গতকালকে সুফিয়া কামাল পড়াইছি দিকে এখনো সুফিয়া কামাল অ্যান্সার করতেছেন? আচ্ছা, যেহেতু রেডি তাহলে আমরা চলে যাই। একটা হলো দেখছেন কি আখতারুজ্জামান ইলিয়াস, চিলেকোঠার সেপাই। মনে রাখিও চিলেকোঠার প্রশ্ন আসে এটাই, চিলেকোঠার কোঠার সেপাই। এখন এটা এই চিলেকোঠার সেপাই, চিলেকোঠার সেপাই কোন আন্দোলনকে কেন্দ্র করে লিখছেন বলেন তো?
কোন আন্দোলনকে কেন্দ্র করে লিখছেন, কোন অভ্যুত্থানকে কেন্দ্র করে লিখছেন, এটা কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোন অভ্যুত্থানকে কেন্দ্র করে লিখছেন একটু বলেন, একটু বলেন। একটু জিকেও পড়ে নেই, বাংলাও পড়ে নেই। জিকের অনেকগুলো টপিক আবার বাংলাতে চলে আসে, বাংলার অনেকগুলো টপিক আবার জিকেতে চলে যায়। এখন বলেন যে চিলেকোঠা সেপাই কোন 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 কারণে লিখছেন, কোন কারণে, কি কি উদ্দেশ্যে লিখছেন? 1969 গণঅভ্যুত্থান, ভেরি ওয়েল ডান। 1969 গণঅভ্যুত্থান, ভেরি ওয়েল ডান। 1969 গণঅভ্যুত্থান, অভ্যুত্থান, অভ্যুত্থান। ওকে ওকে ওকে। এখন দেখেন তাহলে প্রশ্নে চলে যায়, এখন অ্যান্সার করবেন আপনারা। দেখেন রেইনকোট গল্প, দেখেন রেইনকোট গল্পে রেইনকোটটি কার? আব্দুল সাত্তার মিদার, ইসাকের, নুরুল হুদার নাকি মিন্টু? এই মিন্টু সাহেবকা নুরুল হুদার শালা, শ্যালক, হ্যাঁ শালা বাবু, হ্যাঁ শালা বাবু, ঠিক আছে। নুরুল হুদা কি এখানে গল্প কথক, তাই না? গল্প গল্প কথক, গল্প কথক, কথক, গল্প কথক। এই ইসাককে পিয়ন, পিয়ন, পিয়ন। যে এপ্রিলের পরে কি ছেড়ে দিছে? এপ্রিলের পরে বাংলা ছেড়ে দিছে। আব্দুল সাত্তার মিদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? এটা কি আমি একটু জানতে চাই আপনাদের থেকে, এটা কি আমি জানতে পারি? সবাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন। মিন্টুর, এই মিন্টুর যে হচ্ছে 23 জুন কি ছাড়ে? 23 জুন সে কি নিজের বাড়ি ছেড়ে দেয়, মানে দুলাভাইয়ের বাড়ি ছেড়ে দেয়। নুরুল হুদার শ্যালক, নুরুল হুদার শ্যালক মানে কে? মিন্টু, শালাবাবু, বলে দিয়েছি মিন্টু। এখন আমাকে অ্যান্সার দিবেন যে আব্দুল সাত্তার মিদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? এই নুরুল হুদা তো আমরা জানি রসায়ন, না রসায়ন, রসায়ন। কোন কলেজ? ঢাকা কলেজ, ঢাকা, ঢাকা কলেজ। এখন আমাকে বলেন আব্দুল সাত্তার মিদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? আব্দুল সাত্তার মিদা সিয়াম নামে একজন আছেন, এই যে আমি ক্লাসে কিন্তু রুড হই না, সবসময় হাইসা হাইসা কথা বলি, তো মনে করে যে ভাইয়া ক্লাসে একটু মজা নিলাম, হয়ে গেল না ভাই। মানে বাজে লেভেলের কথা বলতে পারি, মানে এগুলা বললে আসলে টিচার তো এগুলা বলা মুখ দিয়ে যায় না, ঠিক আছে? তো এই জন্য বললাম না। জিওগ্রাফি, জিওগ্রাফি মানে কি? ভূগোল, না ভূগোলের অধ্যাপক ছিলেন। এগুলা এই বেয়াদব গুলারে শাস্তি করে, বেয়াদব গুলারে, বেয়াদব কমেন্ট দেখ ভাই, বেয়াদবের কমেন্ট দেখা মাত্র তোমরা তোমরা কিছু বলবা না, ওকে কিছু বলার দরকার নাই। ওরা আমার টিমরা বলে দিচ্ছে, ওরা খালি ব্যান মারবে, ওরা আউট অফ দ্য সিলেবাস করবে, হ্যাঁ একদম আউট অফ দ্য আরটিপিউ। ওকে, জিওগ্রাফির অধ্যাপক, বেরি। এটা কি? দেখো একসাথে 4-5টা আমরা ইনফরমেশন জেনে নিলাম। এখন পরবর্তীতে যাই। দেখো রেইনকোট গল্পে ইসা কোন মাস থেকে বাংলা বলা বাদ দিয়েছিল? রেইনকোট গল্পে ইসা কোন মাস থেকে বাংলা বলা বাদ দিয়েছে? মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস নাকি জুন মাস? এখন বলো, বলে দিয়েছি একটা মাসের শেষ থেকে বাংলা বলা বাদ দিয়েছিল, বাংলা বলা বাদ দিয়েছিল, বাদ দিয়েছিল। এখন বলেন, বলেন, বলেন। দুইয়ের খ। বাজে কমেন্ট কেউ করিও না ভাইয়া, যারা ভুল বুঝতে পারছো ঠিক আছে ছেড়ে দিও ভাইয়া, উল্টা পাল্টা কমেন্ট করিও না। আমার রিকোয়েস্ট দেখো ভাইয়া, এই যে এতগুলো মানুষ ক্লাস করতেছো, ক্লাসের মধ্যে একটা কম্পিটিশন অবস্থা বজায় করতে রাখাটাই হচ্ছে সবচেয়ে মেইন। যেহেতু এমসিকিউ ক্লাস, কে কার থেকে বেশি পারতেছি, যে একটা আগ্রহ নিয়ে তোমরা অ্যান্সার করতেছো, এই জিনিসটা ভালো লাগতেছে ভাইয়া। একটা জিনিস মনে রাখো ভাইয়া, তুমি হয়তোবা অনেক প্ল্যাটফর্মে ক্লাস করবা, অনেক জায়গায় ক্লাস পাবা, অনেক টিচার ভালো পড়াবে, অনেক টিচার খারাপ পড়াবে। সব টিচারই, মানে আমি এই দুনিয়ায় কোনো খারাপ টিচার নাই আমার আমার মতে। সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করে যে নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য। সকল টিচারের উদ্দেশ্য একটা থাকে যে নিজের কি, নিজের স্টুডেন্ট যাতে ভালো অবস্থানে যায়। আমি চাই আমার স্টুডেন্ট গুলা ভালো অবস্থানে যাক, আমার স্টুডেন্ট গুলা ভালো অবস্থানে যাক। তার চেয়ে বড় বিষয় আমার স্টুডেন্ট গুলা একটা স্টেবলিশ পজিশনে যাক। যে স্টেবলিশ পজিশনের জন্য তারা এত রাত দিন পরিশ্রম করতেছে, রাত দিন কষ্ট করতেছে, তাদের পরিশ্রমটা আল্লাহ সফল করুক, তাদের উপর আল্লাহ সফল করুক। যে যেই ধর্মেরই হোক না কেন, তাদের ধর্ম কি, যিনি সৃষ্টিকর্তা রয়েছেন তিনি হচ্ছে কি সবার পরিশ্রমকে সফল করুক। আমি যেহেতু মুসলিম ধর্মের বিশ্বাসী, আমি হচ্ছে যে চাই আমার রাব্বুল আলামিন সবার প্রতি রহমত বরকত দান করুক, যাতে সবাই সফল হতে পারে। আমার তো চাওয়া এটাই, তোমরা পরিশ্রম করো ভাই। দিন শেষে দেখো, একবার ভেবে দেখো, আমি সবসময় বলি যে অ্যাডমিশনের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে একটা জিনিস মাথায় রেখো ভাইয়া, যে দিনের শুরুতে যখন ঘুম থেকে ভাঙছো, আল্লাহর নাম নিয়ে সর্বপ্রথম বাবা মায়ের কথা মনে করো। রাত্রে ঘুমাতে যাচ্ছ, আল্লাহর নাম নিয়ে বাবা মায়ের কথা মনে করো। তুমি যখন দিনের শুরুতে বাবা মায়ের কথা মনে করবা, দিনের শেষে বাবা মায়ের কথা মনে করবা, তখন দেখবে তোমার ব্রেনটা অটোমেটিক্যালি কি তোমাকে কি দিচ্ছে, তোমাকে ইন্সপায়ার করতেছে, তোমাকে করতেই ইস্পিয়া জাগাচ্ছে যে আসলে এই মানুষগুলো আমাদের জন্য এত এত পরিশ্রম করতেছে। তুমি এখন প্রায় 18-20 বছর বয়স হয়ে গিয়েছে, তুমি এখন কি 2 দিন পর বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তোমার বাবা কত বুক ফুলে এই কথাগুলো বলবে, তোমার মা কত বুক ফুলে এই কথাগুলো বলবে। সবচেয়ে বড় বিষয় যেটা ভাইয়া, তোমার স্টেবলিশ পজিশনটাই, তুমি যতটা খুশি হবা তার থেকে বেশি এই দুনিয়া কেউ খুশি হবে না রে ভাই। তোমার বাবা মা হয়তো বা প্রাউড ফিল করবে, মা
প্রাউড ফিল করবে, ভাই প্রাউড ফিল করবে, খালারা, মামারা, ফুফুরা, চাচারা যারা আছে সবাই প্রাউড ফিল করবে। বাট আলটিমেটলি তুমি যে একটা স্টেবলিশ পজিশনে আসো, এই পজিশনটা তোমাকে যতটা হ্যাপি করবে এর থেকে বাইরে আর কাউকে করতে পারবে না। তাই আমি সবসময় বলি যে পরিশ্রম করো ভাইয়া, পরিশ্রম করো, পরিশ্রম করো, পরিশ্রম করো, পরিশ্রমের সাথে সাথে বিশ্বাসী হও। বিশ্বাসী, আমি একটা কথা আমার মাথার মধ্যে অ্যাডমিশনের সময় আমার একটা কথা সবসময় মাথায় ঘুরতো যে বিশ্বাসীরা বিজয়ী হয়। এই জন্য আমি সবসময় বলি যে বিশ্বাসীরা বিজয়ী হয়। যারা বিশ্বাস করবা, উপরওয়ালার প্রতি ভরসা রাখবা, ইনশাল্লাহ বিজয়ী হবা। শুধু বিশ্বাস রাখলে হবে না, বিশ্বাস তখনই রাখবে যখন পরিশ্রমটা বাড়াবে। পরিশ্রমী হও ভাইয়া, পরিশ্রম করো। আমার ভাইয়া তুমি দেখো আর কয়টা দিন সময় আছে, সর্বোচ্চ তুমি যারা আসো 100 দিন, 100 দিন সময় আছে না, এই 100 দিন সময় আছে। 100 দিন একটু ভাবো, ঘুমাইতে ঘুমাইতে তোমার 20 দিন চলে যাবে। যদি দিনে তুমি 6 ঘন্টা করে ঘুমানো, 20 দিনের মতো চলে যাবে। আড্ডা ফাড্ডা আরো 5 দিন চলে গেল, চলে গেল 25 দিন। দেখো আরো এই বাড়ি সেই বাড়ি করতে 5 দিন চলে গেল, চলে গেল 30 দিন। আরো দেখো বিভিন্ন কাজ, খেলাধুলা, এই সেই, ফোন টিপা, সবকিছু, খাওয়া দাওয়া, ঘুম, গোসল, এগুলা করতে করতে ধরলাম আরো 15 দিন চলে গেল। আলটিমেটলি যদি প্রথম পরীক্ষা লাস্ট পরীক্ষাও ধরি যে 30, 40, 45 দিন তোমার কাছ থেকে চলে যাচ্ছে, আর আছে কতদিন? 55 দিন। এই 55 দিনের 5 দিন তুমি আজগবি ডিপ্রেশনে থাকতে থাকতে তোমার চলে যাবে। 50 দিন, 50 দিনে আলটিমেটলি কি 100 দিনে হাফ পড়লে কি এনাফ কিনা ভাইয়া? হাফ পড়লে কি এনাফ কিনা ভাইয়া? তুমি একটু ভাবো, তোমাকে কি আরো বেশি পরিশ্রমী হতে হবে? টাইমটা প্রপার ইউটিলাইজ করো। এই দুনিয়ায় অনেক কিছু তোমাকে চারদিক থেকে অনেক মানুষ অনেক বাজে কথা বলবে, এগুলো জাস্ট অ্যাভয়েড করো। আমি রিকোয়েস্ট করি, করজোরে রিকোয়েস্ট করি, যারা যারা রয়েছে ক্লাসে তোমরা পরিশ্রম করো, নিজের উপর বিশ্বাস রাখো এবং আল্লাহর উপর ভরসা রাখো। ইনশাল্লাহ তুমি সফল হবে, ইনশাল্লাহ তুমি সফল হবেই, ইনশাল্লাহ তুমি সফল হবে। তাহলে এটার অ্যান্সারটা কোনটা ভাইয়া? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ভাইয়া? এই যে প্রতিদিন আমি বলি, আসলে আমার বিষয়গুলো অনেক খারাপ লাগে যে আমি আমি যখন ভাবি যে তোমাদের বাবা মা, তোমাদের কোনো ভাই বা কোনো বোন তোমাদেরকে এত পরিশ্রম করতেছে, তোমাদের পিছনে তোমাদের টাকা দিচ্ছে, এই মানুষগুলোর কথা ভুলিও না ভাইয়া, এই মানুষগুলোর কথা ভুলিও না। আমি রিকোয়েস্ট করি, এই মানুষগুলোর জন্য হলো, নিজের জন্য তো করবাই, এই মানুষগুলোকে হ্যাপি করার জন্য হলো ভাইয়া কি করবা? পরিশ্রম করে যাও, পরিশ্রম করে যাও। মানে আমি যখন বলি ভাই আমারই খারাপ লাগা কাজ করে, মানুষগুলো কতটা উন্মুক্ত হয়ে তোমার, মানে কতটা উন্মুখ হয়ে তোমার দিকে চেয়ে রয়েছে, যে তোমার সফলতা ওদের কাছে একান্তই কাম্য। মনে করবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো সিট নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিটি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিটি আছে, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সব বিশ্ববিদ্যালয়ে একটা করে সিট আছে। ওই একটা সিট তোমার হতে হবে। কে আছে তোমার সাথে কম্পিটিশন, এটা মানার দরকার নেই। তুমি মনে করবা যে একটা সিট এটা তোমার জন্য। এই ক্লাসে যে রয়েছে, তাহলে আমি আশরাফুল কম্পিটিশন দিচ্ছি, কম্পিটিশনে অংশগ্রহণ করতেছি, আমার জন্য একটা সিট, এটা যদি মনে করতে পারো ইনশাল্লাহ তুমি সফল হবা। মনে রাখিও, ইনশাল্লাহ তুমি সফল হবা। এখন দেখো, এখন এখন দেখো, এটা অ্যান্সার পাইছি। পরবর্তীতে দেখো যে কার জবানিতে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে। এটাকে বলে দিয়েছি না যে কার 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 জবানিতে, কার জবানিতে রেইনকোট গল্পে যে গল্প কত কে ছিলেন? আব্দুল সাত্তার মিদা, আফাজ আহমেদ। আফাজ আহমেদ কি? প্রিন্সিপাল, প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল। এই আখতারুজ্জামান ইলিয়াসকে লেখক, এই নুরুল হুদাকে নুরুল হুদা হচ্ছে গল্পকথক। তাহলে এটা বুঝতে পারছো, এটা বুঝতে পারছো। পরবর্তীতে দেখো যে রেইনকোট গল্পের চরিত্র কোনটি? নুরুল করিম, নুরুল হক, নুরুল হুদা নাকি নুরুদ্দিন? নুরুল হুদা, এটা জানো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পরবর্তীতে দেখো আফাজ আহমেদ এবং মিন্টু গল্পের চরিত্র কোনটি? এটাও কি বলতে হবে? এটা কি বলতে হবে? আফাজ আহমেদ এবং মিন্টু কোন গল্পের চরিত্র? আফাজ আহমেদ এবং মিন্টু। আফাজ আহমেদটাকে একটু বলো তো, আফাজ আহমেদটাকে, আফাজ আহমেদটাকে, আফাজ আহমেদটাকে বলো, আফাজ আহমেদটাকে। এই মিন্টু তো দেখছো নুরুল হুদার শালক, যে হচ্ছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, যার রেইনকোটকে নিয়ে মানে তার রেইনকোটকে প্রতীকী চরিত্র ধরে এটা কি গল্প আগিয়েছে। প্রিন্সিপাল, ভেরি ওয়েন্ডাল, আফাজ আহমেদ প্রিন্সিপাল, প্রিন্সিপাল। পরবর্তীতে দেখো যে রেইনকোট গল্পের পটভূমি যে শহরে, রেইনকোট গল্পের পটভূমি যে শহরে, এটা কি রংপুর, এটা কি সিলেট, এটা কি রাজশাহী, এটা কি ঢাকা? বলো, রেইনকোট গল্পের পটভূমি কোন 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 শহরকে নিয়ে? রেইনকোট গল্পের পটভূমি কোন শহরকে নিয়ে হয়েছে? কোন শহরকে নিয়ে হয়েছে? দেখো এটা বলেছে না যে কি একদম যুদ্ধের শেষের দিকে, যুদ্ধের শেষের ঘটনা, যুদ্ধের শেষের ঘটনা, ঘটনা, ঘটনা। ধরো এইরকম মাসে, এই নভেম্বর মাসে দেখবে যে এখন কিছু কিছু বৃষ্টি হয়, কিছু কিছু দিন বৃষ্টি হয়, এই বৃষ্টি নিয়ে প্রবল বৃষ্টি ঢাকাতে, ঠিক আছে? এখন এখন বলেন, এটা হচ্ছে ঢাকা। তাহলে যুদ্ধের শেষের ঘটনা বিবৃত হয়েছে। দেখেন রেইনকোট গল্পে লেকচারার নুরুল হুদার শ্যালকের নাম কি? মিন্টু, জানো? এই ইসাকটাকে বলতে পারবেন? ইসাকটাকে আমাকে অ্যান্সার জানি যে মিন্টু, আমাকে বলেন যে ইসাক মিয়াকে, ইসাক কে?
পিয়ন, ভেরি ওয়েল ডান। ওকে, পরবর্তীতে দেখেন যে রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন? নুরুল হুদা ছিলেন কি কেমিস্ট্রি নাকি জিওগ্রাফি? বলেন। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন? 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 বলেন। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ে লেকচারার ছিলেন? আটের গ, ভেরি ওয়েল ডান। পরবর্তীতে দেখেন যে রেইনকোট গল্পের মিলিটারি ক্যাম্প কোথায় অবস্থিত ছিল? ঢাকা ঢাকা কলেজ গেট, কলেজের জিমনেশিয়াম, অধ্যক্ষের কক্ষে, নাকি ছাত্রদের মিলনায়তনে? বলেন তো যে কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপিত হয়েছিল? কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপিত হয়েছিল? কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপিত হয়েছিল? বলেন। কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপিত হয়েছিল একটু বলেন তো? কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপিত হয়েছিল? কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপিত হয়েছিল? কোথায় মিলিটারি ক্যাম্প স্থাপিত হয়েছিল? বলেন। কলেজের 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 কোথায়? কলেজের জিমনেশিয়ামে। তাহলে কি অপশন ক হচ্ছে এই কোশ্চেনের রাইট অ্যান্সার। পরবর্তীতে দেখো যে কি রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল কি? রেইনকোট গল্প অনুসারে গ্রামগঞ্জে মিলিটারিদের আক্রমণের প্রথম টার্গেট ছিল কি? প্রথম টার্গেট বস্তু কি? প্রথম টার্গেট বস্তু কি ছিল? প্রথম দেখো এই যে আফাজ আহমেদ বলছেন, আফাজ আহমেদ মিলিটারিদের একটা পরামর্শ দিয়েছিলেন। আফাজ আহমেদ কি পরামর্শ দিয়েছিলেন? আফাজ আহমেদ আহমেদ কি দিয়েছিলেন যে যেখানেই যাবে সর্বপ্রথম কি কি সে কাকে উপড়ে ফেলতে হবে? এটা কি হিন্দু গড়বাড়ি, শহীদ মিনার, মুক্তিবাহিনীর আস্তানা, নাকি মন্দির? বলেন তো এটা কোনটা? শহীদ মিনার, শহীদ মিনার। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। তারা পারতেছেন, এই দেখেন এই জিনিসগুলো যে পারতেছেন, এই যে আপনাদের পাড়ার যে এই যে পাড়ার যে স্পিডটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমার কাছে কি আমাকে অনুপ্রাণিত করতেছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে। ওকে, শহীদ মিনার। এখন দেখেন রেইনকোট গল্পে মিন্টু কোন মাসের কত তারিখে ফ্ল্যাট থেকে পালিয়ে যায়? রেইনকোট গল্পের কত তারিখে, মানে কত তারিখে ফ্ল্যাট থেকে চলে যায়? এটা 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 অ্যান্সার দিব না, এটা অ্যান্সার দিব না, এটা অ্যান্সার দিব না, অ্যান্সার দিব না। এটা আমরা 23 জুন, এটা এটা তারিখটা দেখতে চাই, 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 তারিখটা দেখতে চাই। কত তারিখে? কত তারিখে? 23 জুন তারিখ। ওকে, রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়ে দিয়েছিল? রেইনকোট গল্পে মিন্টু কবে বাড়ি ছেড়ে দিয়েছিল? 23 জুন। আবার আছে দেখছো 11 জন কে বলতেছে? 11 জন কে বলে? রাদিয়া ইসলাম সোহাগী। এটা তো করা যাবে না, এটা করা যাবে না। এখন দেখেন যে আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, নাকি আসামের করিমগঞ্জে, গাইবান্ধার গেটিয়া গ্রামে, নাকি ঢাকার নবাবগঞ্জ থানায়? ঢাকার নবাবগঞ্জ থানায়। বলেন যে বলেন আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন, এই আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কবে? আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস কবে জন্মগ্রহণ করেন? গাইবান্ধার গেটিয়া, গাইবান্ধার গেটিয়া গ্রামে। ভেরি ওয়েল ডান, পারতেছেন, পারতেছেন। এবার বলেন, এবার বলেন পরবর্তী কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। পরবর্তী কোয়েশ্চেন, খোয়াবনামা উপন্যাস কার রচনা? আখতারুজ্জামান ইলিয়াস, জানি খোয়াবনামা। আখতারুজ্জামানের 1969-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে উপন্যাসটি লিখছেন, এই উপন্যাসটি একটু বলেন, এই উপন্যাসটি একটু একটু করেন, এই উপন্যাসটি একটু করেন। বলেন। দ্রুত বলেন, দ্রুত বলেন। চিলে কোঠার সেপাই, চিলে কোঠার সেপাই। ভেরি ওয়েল ডান, চিলে কোঠার সেপাই। বলছেন কি? চিলে কোঠার সেপাই। ওকে ওকে ওকে। তাহলে পরবর্তীতে যাই। দেখেন যে কোনটি আখতারুজ্জামানের ইলিয়াসের গল্প গ্রন্থ নয়? এই দেখো, অন্য ঘরে অন্য স্বরে, জাল স্বপ্নের জাল, জন্ম যদি হয় তবে বঙ্গে দোজখের ওম। এখন দেখো এখানে তিনটা রয়েছে কি? তিনটা রয়েছে গল্প গ্রন্থ, তাহলে একটা নয়। এই যে ছেঁকা দেওয়া প্রশ্ন। এখন অ্যান্সার করো, এখন অ্যান্সার করো। দিল ভাই, কিন্তু আরেকটা বেদও আসছে, একটু খেয়াল রাখেন। আরেকটা বেদও আসছে, খেয়াল করতে পারতেছি না।
কিন্তু কমেন্টগুলো একটু দেখে একটু একটা মিনিট 2 মিনিট দেখলে দেখতে পাবেন। তো দেখা মাত্র ব্লক, আউট অফ দ্য সিলেবাস কথাবার্তা বললেই ব্লক। কোন দরকার নেই, এরকম বেয়াদব স্টুডেন্ট দরকার নেই। আখতারুজ্জামান ইলিয়াস কোন কি বলছে কি, জন্ম যদি তবে বঙ্গে, জন্ম যদি তবে বঙ্গে, ঠিক আছে। অন্য করে অন্য সাথে জাল, স্বপ্নের জাল, দোজকের ওম, এগুলো সবগুলো কি, এগুলো আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ। এখন দেখো চিলেকোঠা সেবা উন্নতি কাল লেখা আখতারুজ্জামান ইলিয়াস, এটা জানি। পরবর্তী দেখো রেইনকোট গল্পে মিন্টু কোন মাসে কত তারিখে, এটা ভুল দেওয়া আছে, 21 তারিখে না 23 জুন তারিখে, এটা বহুবার দিয়েছি 23 জুন তারিখে। পরবর্তীতে দেখো যে 18 বছর বয়স কি উকি দেয়, এখন 18 বছর বয়স। আমাকে একটু বলো রেইনকোট গল্প নিয়ে, রেইনকোট গল্প নিয়ে আর কোনো সমস্যা আছে? রেইনকোট গল্পে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানতে চাই। রেইনকোট গল্পে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, রেইনকোট গল্পে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানতে চাই। রেইনকোট গল্পে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো কোনো বিষয়ে কোয়েশ্চেন থাকলে বলে ফেলো যে ভাইয়া আমার এই বিষয়ে কোয়েশ্চেন আছে। রেইনকোট গল্প নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন আছে, সবকিছু ক্লিয়ার কিনা? তাহলে কমেন্টে আমি একটু ভালোবাসা দেখতে চাই, কমেন্টে একটু ভালোবাসা দেখতে চাই, সবার কমেন্টে একটু ভালোবাসা দেখতে চাই, সবার কমেন্টে। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয় ক্লিয়ার করে ফেলেছি। অনেকে এটা এটা অ্যান্সার, এই তো অনেকে এটা অ্যান্সার করতেছে, ভেরি ওয়েল। এই তো আমি এই বিষয়গুলো দেখলে অনেক বেশি উৎফুল্ল বোধ করি যে আমার অপশন দেওয়ার আগে অ্যান্সার। এই তো লালে লালান্বিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ সব লাল, সব লাল, কমেন্ট ভর্তি লাল, এইটাই দেখতে চাই। এই স্পিডটাই হচ্ছে আমার এনার্জি, তোমাদের স্পিড আমাকে এনার্জি দেয়, ঠিক আছে, আমাকে এনার্জি দেয়। ওকে, এখন দেখো এটা কি, এটা দুঃসাহসেরা, এটা সকলে জানে যে দুঃসাহসেরা উকি দেয়, দুঃসাহসেরা উকি দেয়। পরবর্তী দেখো 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কয়রা ছন্দে রচিত, নাকি অমৃতাক্ষর ছন্দে রচিত? এখন এটা আমরা জানি এটা কোন ছন্দে রচিত। এই 18 আমার একটা প্রশ্ন আছে, পড়ে ফেলো। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, প্রশ্নটা উপরে চলে গেছে, একটু আবার একটু করো, আবার একটু করো। এই একজনের একটা প্রশ্ন ছিল আমি খেয়াল করি নাই, সরি ভাইয়া, আবার করে ফেলো প্রশ্নটা আবার করে ফেলো, প্রশ্নটা করে ফেলো। মাত্রাবৃত্ত ছন্দেটা জানি, আমাকে একটু বলো এই অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে? রচয়িতা কে? অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে? একটু বলো অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে? অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে? অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে? অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে? অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে বলেন তো? অমৃতাক্ষর ছন্দের রচয়িতা কে? মধুসূদন দত্ত, ভেরি ওয়েল। এখন দেখেন পরবর্তীতে যে সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কোন জাতীয় রচনা? সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কোন জাতীয় রচনা? সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কোন জাতীয় রচনা একটু বলেন। সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কোন জাতীয় রচনা? সুকান্ত ভট্টাচার্যের পূর্বাভাস কোন জাতীয় রচনা? কোন জাতীয় রচনা? কোন জাতীয় রচনা? কোন জাতীয় রচনা বলেন। সুকান্ত ভট্টাচার্য, এটা কি কাব্যগ্রন্থ, এটা কি রাজনৈতিক গল্প, এটা কি রাজনৈতিক প্রবন্ধ, নাকি রম্য রচনা বলেন। রম্য রচনা, রম্য রচনা, রম্য রচনা বলেন। আচ্ছা এই যে এই ব্যক্তি কত সালে জন্মগ্রহণ করেন বলেন তো? 15ই আগস্ট, 15ই আগস্ট জন্মগ্রহণ করেন না? 15ই আগস্ট কত সালে? 15ই আগস্ট, 15ই আগস্ট কত সালে বলেন? 15ই আগস্ট কত সালে? হ্যাঁ 15ই আগস্ট কত সালে বলেন? আর মারা যান 13 মে, 13 মে 1947। এখন বলেন কত সালে? 15ই আগস্ট কত সালে জন্মগ্রহণ করেন? 15ই আগস্ট কত সালে জন্মগ্রহণ করেন? দেখেন এনাকে বলা হয় প্রগতিশীল চেতনার কবি, প্রগতিশীল চেতনার তরুণ কবি, তরুণ কবি। ওকে, মাত্র ইনি কত বছর বয়সে মাত্র মারা যান? ইংরেজিতে 1926, বাংলা 1333। কতে কাব্য, কতে কাব্যগ্রন্থ। ওকে ওকে ওকে। এবং যদি বলা হয় উনি কোন ভাবধারায় বিশ্বাসী ছিলেন, মনে রাখবেন মার্ক্সবাদী ভাবধারায়, মার্ক্স কনফ্লিক্ট থিওরিতে মার্ক্সবাদী ছিলেন, মার্ক্সবাদী ছিলেন, উনি মার্ক্সবাদী ছিলেন। তাহলে এটা হচ্ছে কাব্যগ্রন্থ। পরবর্তী দেখেন যে সুকান্তের কবিতায় ভাব অনুসারে 18 বছর বয়সে কি উকি দেয়? বিরাট দুঃসাহস, স্বপ্ন বিভোর, যৌবন উন্মনা, সৃষ্টি আকাঙ্ক্ষা বলেন। সৃষ্টি আকাঙ্ক্ষা কি 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 দেয়? কি উকি দেয়? কি উকি দেয় বলেন? কি উকি দেয়? দেখেন তার থেকে আরেকটা প্রশ্ন আছে, তার মায়ের নাম, হ্যাঁ এই সুকান্ত থেকে আরেকটা প্রশ্ন, তার মায়ের নাম, মায়ের নাম কি বলেন তো? মায়ের নাম কি পারবেন? এই সুকান্ত ভট্টাচার্যের মায়ের নামটা কি পারবেন?
সুকান্ত ভট্টাচার্যের মায়ের নাম কি পারবেন? একটু সবার সবার কমেন্ট দেখতে চাই তো, সবার কমেন্ট দেখতে চাই। সুনীতি দেবী, ভেরি ওয়েল ডান। এই তো পারতেছে বাচ্চারা, সুনীতি দেবী। এটা জানি যে বিরাট দুঃসাহসের, আমি সহজ প্রশ্নগুলো যখন পেয়ে যাই তখন আরেকটা কঠিন প্রশ্ন দিয়ে, যারা যারা পারেন তাদেরকে তো অনেক অনেক ভালো। এখন দেখুন, পঙ্ক্তিতে 18 বছর বয়স কবিতা নেই। কি বলেছে যে কোন পঙ্ক্তিতে 18 বছর, 18 বয়স বয়স দুর্নিবার, 18 বছর বয়স ভয়ঙ্কর, 18 বছর বয়স নেই ভয়, 18 বছর বয়স কি দুঃসহ। হ্যাঁ, কোন কোন লাইনটি নাই? সোজা কথা, এখানে কোন লাইনটি নাই? কোন লাইনটি নাই? কোন লাইনটি 18 বছর বয়স কবিতায় নেই? 18 বছর বয়স কবিতায় নেই, একটু বলেন বলেন। 22 নম্বর কোয়েশ্চেন বলছেন ভেরি ওয়েল ডান। এ বলছে 18 বছর বয়স ভয়ঙ্কর, এটা রয়েছে। 18 বছর বয়সে নেই ভয়, 18 বছর বয়স কি দুঃসহ, সবগুলো আছে, নেই দুর্নিবারটাই শুধু নেই। 18 বছর বয়স কবিতার লেখকের নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। পরবর্তী দেখেন, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন। হ্যাঁ, নিচের কোনটিতে সুকান্ত ভট্টাচার্য সাহিত্যকর্ম নয়? সাহিত্যকর্ম নয়, এটা কি মিছে করা, অভিযান, এক মুঠো, ঘুম নেই? বলেন কোনটি? দেখো কোনটি, আমরা একটু দেখি। দেখো একটা জিনিস, এই যে 1948 সালে, 1948 সালে প্রকাশিত, তার মৃত্যুর পরে, হ্যাঁ, এই ছাড়পত্র, ছাড়পত্র হচ্ছে তার বিখ্যাত, বিখ্যাত না মনে রাখবেন, ছাড়পত্রটা হচ্ছে তার বিখ্যাত, ছাড়পত্রটা হচ্ছে কি তার বিখ্যাত, বিখ্যাত কি গ্রন্থ? বিখ্যাত কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ। এটা খেয়াল রাখবেন, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, অভি অভি অভিযান নাকি এক মুঠো, এগুলো মিঠে করা, অভিযান, এগুলা কি বলছে? কর্ম নয়, 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 এটা পারবেন না। এটা কি পারতে, এটা কি পারতে কষ্ট হলো? এক মুঠো, ঠিক আছে। দেখেন, ওনার ম্যাক্সিমাম কবিতা উনি 1943 থেকে 1943 থেকে 47 পর্যন্ত লিখেন, 1943 থেকে 47 পর্যন্ত লিখেন। আমরা যদি বলা যায় ছাড়পত্র কবে প্রকাশিত, তার মৃত্যুর পর প্রকাশিত হয় ছাড়পত্র, এবং এটা তার বিখ্যাত কি কাব্যগ্রন্থ। পরবর্তী দেখো যে এদেশের বুকে 18 বছর নেমে আসুক, এই লাইনে 18 বছর শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি অর্থে ব্যবহৃত হয়েছে? বয়স অর্থে, নতুন জীবন রচনায়, নির্দিষ্ট সাল নাকি সাধনার সঙ্গে? দেখো যে এনে কি নেমে আসুক, সকলের বুকে 18 বছর বয়স মানে কি তারুণ্য, তারুণ্যের বয়স। এই তারুণ্যের বয়সে আমরা যা চাই তাই পারবো। হ্যাঁ, যা চাই, ভালো কিছু করতে চাইলে অনেক ভালো কিছু করতে পারবো, খারাপ কিছু করতে চাইলে জঘন্য থেকে জঘন্য খারাপ কিছু করতে পারবো। এই বয়সটা হচ্ছে আমরা যা চাই তাই পারবো। এই বয়স পারে না এমন কিছু নাই, পারে না এমন কিছু নাই, পারে না এমন কোনো কিছু নাই। 26-এর কি বলছেন? 26-এর, 26-এর ভাইয়া এই বছর কি 52 দিনগুলো থেকে প্রশ্ন হবে? 52 দিনগুলো থেকে প্রশ্ন হবে কিনা জানি না, তবে এটা এবার একটু কম ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো, কম ইম্পর্টেন্ট। ওকে ওকে, তাহলে এই কোশ্চেনের রাইট অ্যান্সার কোনটা? নতুন জীবনের রচনা। দেখো আমাকে একটু বলো যে এই 18 বছর বয়স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? 18 বছর বয়স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? 18 বছর বয়স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু জানতে চাই। তাহলে আমরা পরবর্তী টপিকে যাইতে পারি, যেহেতু কবিতা একদম ইজি। আমাকে 18 বছর বয়স নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও। 18 বছর, তাহলে আমাদের আরেকটা টপিক আছে অনুসর্গ উপসর্গ, এটা দিয়ে শেষ করে দিব। অনুসর্গ উপসর্গ এটা দিয়ে শেষ করে দিব, তাহলে আমরা কি নামাজটা পড়তে পারবো, মাকির নামাজটা ধরতে পারবো। সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই একটু বলো যে আলহামদুলিল্লাহ। না ভাইয়া, না ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কোনো কোনো প্রশ্ন নাই? যদি প্রশ্ন থাকে ভাইয়া কেউ ভয় পেও না, প্রশ্ন করো, প্রশ্ন করো, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রশ্ন করলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে যেহেতু বলতেছো যে সমস্যা নেই, তাহলে ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া। আর্লি নেন, আর্লি নেন, আলহামদুলিল্লাহ স্যার, ওকে ওকে, আর্লি নিচ্ছি, আর্লি নিচ্ছি। এখন দেখো এটার পিডিএফ পেয়ে যাবে, যারা রেজাল্ট পরবর্তী বেঁচে রয়েছে, এটা পিডিএফ পুরোপুরি দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। এখন অনুসর্গ উপসর্গ দেখো,
দ্রুত। অনুসর্গ উপসর্গ নিয়ে, অনুসর্গ একদম ইজি, উপসর্গ একদম ইজি। সমার্থক শব্দ এটা নিয়ে আমরা পড়বো না। সমার্থক শব্দ মানে অ্যান্সার কি শব্দার্থ, যেটা পড়ে আসছি একবার ক্লাস 1 থেকে এই পর্যন্ত পড়ছি। এখন দেখো, এখন সরাসরি আমরা 10 থেকে 15 মিনিট, 10 মিনিট সর্বোচ্চ, 10 মিনিট সর্বোচ্চ, 10 থেকে 12 মিনিট মানে 35-এ ক্লাস শেষ হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন দেখো যে আজ বাংলাদেশের বনাম ভারতের খেলা। এই যে এখানে এই বনাম, এই বনামটা অনুসর্গ, বনামটা কি এখানে অনুসর্গ। পরবর্তীতে দেখো এটা বলো, অনুসর্গ সাধারণত কোথায় বসে? শব্দের পূর্বে, শব্দের মধ্যে, শব্দের পরে, নাকি বাক্যের শেষে? এখন বলো, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হবে, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হবে। এখন বলো যে শব্দের শেষে অনুসর্গ সাধারণত কখন বসে, কোথায় বসে? অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ সাধারণত কোথায় বসে বলেন? দুইয়ের শব্দের পরে বলতেছে, শব্দের পরে বলতেছে যারা যারা, তারা তারা। আচ্ছা, কে কে অ্যান্সার দিচ্ছেন দেখি? দুইয়ের গ দিচ্ছেন, দুইয়ের গ দিচ্ছেন অনেকে, দুইয়ের খ দিচ্ছেন অনেকে। আসলে শব্দের পরে বসে, কিন্তু বাক্যের কোথায় বসে বলো তো? অনুসর্গ বাক্যের কোথায় বসে? বাক্যের কোথায় বসে? বাক্যের কোথায় বসে এটা বলো, এটা বলো। এই শব্দের আগে কারা কারা বলতেছে? শব্দের আগে ভাই অনু এটা পারবা না। এই যে স্বাধীনভাবে পদগুলো, স্বাধীন স্বাধীন স্বাধীনভাবে বসে না, স্বাধীনভাবে পদ রূপে বসে, স্বাধীন পদ রূপে বসে বাংলা বাক্য ইকিতে, এটা বুঝবেন না? বাক্যের মাঝখানে। ওকে, পরবর্তী দেখেন যে আছো তুমি প্রভু জগৎ মাঝারে। এই যে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কি বাহিরে, মধ্যে, ব্যাপ্তি, নাকি সঙ্গে? আমরা বলি না আমার প্রিয় মানুষকে, যেমন আমার প্রিয় মানুষের নাম সখিনা, আমি বলি কি সখিনা, সখিনা তুমি আসো মোর, তুমি আসো মোর, আসো মোর হৃদয়, মোর হৃদ মাজারে, হৃদ মাজারে, মাঝারে। তার মানে হৃদ মাজারে কি আছে? হৃদ মাজারে মানে কি? সকিনা আমার হৃদ মাজারে আছে। এই যে সকিনারে হৃদ মাজারে রাখতে, সে কি কোথায় আছে? আমার, আমার কোথায় আছে বলেন? সে কোথায় আছে? কোথায় আছে সে? আমার কি এই যে আমাকে কি অনেকেই মধ্যে অ্যান্সার দিচ্ছেন না, অনেকেই মধ্যে অ্যান্সার দিচ্ছেন না, অনেকে মধ্যে অ্যান্সার দিচ্ছেন না। আসলে কি সে কি আমাকে মধ্যে আছে, নাকি আমার ভিতরটা জুড়ে রয়েছে? কি আছো তুমি, এখানে বলছে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, পুরা ব্যাপ্তি বোঝাচ্ছে, পুরা জগতের মধ্যে বোঝায়। আমি যখন বলতেছি তুমি আমার হৃদ মাঝারে রয়েছে, আমার হৃদয় জুড়ে রয়েছে, হৃদয় জুড়ে রয়েছে, আমার হৃদয়ের মধ্যে না, সেটা আমাকে জুড়ে রয়েছে সকিনা, সকিনা আমাকে জুড়ে রয়েছে না। এই জন্য সকিনা দিয়ে উদাহরণ দিলাম। তারপরে যখন বললাম যে সকিনা তুমি আছো মোর, মোর হৃদ মাঝারে, মধ্যে না রে ভাইয়া, ব্যাপ্তি বুঝাতে এটা মাঝারে ব্যবহৃত হয়েছে। ওকে, পরবর্তী দেখো যে সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এই যে এখানে কাজ ছাড়া, এই বাক্যের অনুসর্গ কোনটা? সে কাজ ছাড়া কি কি, সে কাজ ছাড়া কিছুই বোঝে না। এখানে কোনটা অনুসর্গ? কাজ কিছু ছাড়া বোঝা বলেন ভাইয়া, ভাইয়া আছো তুমি প্রভু জগৎ মাঝারে। এই যে এই জগৎটার একটা একটা পুরো জগৎটা কি, জগৎটা জুড়ে, জগতের মধ্যে না রে ভাইয়া, জগতের একটা জিনিসের স্থানে যখন ইন আমরা বলি না মধ্যে, এটা হচ্ছে পুরা ব্যাপ্তি বোঝাচ্ছে, পুরা ব্যাপ্তি বোঝাচ্ছে। ঠিক আছে, 4 নাম্বার হচ্ছে কি ছাড়া, ছাড়া। এখন দেখো যে কোন পর্যন্ত পড়েছে বাক্যে অনুসর্গ হচ্ছে কোনটা, কোনটা অনুসর্গ হচ্ছে? অনুসর্গ হচ্ছে পর্যন্ত, এটা জানি। পরবর্তী দেখো বাইরে ভীষণ রোদ, এই বাক্যে অনুসর্গ কোনটা? এখন বলো। প্রহর, প্রহর নাই, সহজ বাইরে কাটে না বলেন ভাইয়া। সিমরান আমার নামটা কি? আমার নামটা অনেকেই জানেন না, না? আমার নামটা হচ্ছে মিস্টার আশরাফুল, আশরাফুল ইসলাম, ইসলাম। সিউতে বর্তমানে রয়েছি সোশ্যাল সায়েন্স, হ্যাঁ বিএসএস করতেছি, বিএসএস। বিএ করতে পারি না, কারণ বিএ করলে বিএ করতে পারতাম, বিএ করি নাই তো ওই জন্য বিএ করতে পারতেছি না। বিএসএস, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্সে সোশিওলজি ডিপার্টমেন্টে আছি, চট্টগ্রাম ইউনিভার্সিটি। ওকে, এখন বলেন, এখন আমার নাম জানা হয়েছে আশরাফুল ইসলাম, অনেকেই তো বলছে একবার। ঠিক আছে, এখন বলেন আশরাফুল ভাইয়া, এই যে নাজিয়া শেখ চিনে আমাদেরকে, আমার কিছু কিছু মানুষ চিনে, জিনিসটা ভালো লাগে। হ্যাঁ ওকে, সিউ ড্রিমার ভাইয়া ইনশাল্লাহ হবে। এই এলসিপিএল না, বলতেছে আব্দুল্লাহ আল সামিদ। এলসিপিএল না ভাই, সিপিএল চলে আসছে। এলসিপিএল ছিলাম লাস্ট রেজিমেন্ট ক্যাম্পে, এখন সিপিএল এ আছি। হ্যাঁ ক্যারেক্ট কর্পোরাল, ও মেবি আমার আব্দুল্লাহ আল সামিদ, ও বিএনসিসি করে, এই জন্য বুঝতে পারতেছি। এখন সিপিএল, সিপিএল আছে। ওকে, এখন 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 দেখো
এখন এটা কি বাইরে, বাইরে ভীষণ রোদ, ভীষণ রোদ এটা ছাড়া এই যে বাইরে ভীষণ, বাইরে ভীষণ রোদ, এটা হচ্ছে অনুসর্গ। এখন দেখো যে কারণ ছাড়া কিছুই হয় না, এই বাক্যে কি এটা ছাড়া, এটা বুঝতে পারছি। দেখো আজ থেকে সব দায়িত্ব আমার, এই বাক্যে অনুসর্গ হচ্ছে কোনটা, এই বাক্যে অনুসর্গ হচ্ছে কোনটা, আজ থেকে সব দায়িত্ব আমার, আজ থেকে সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার, সব দায়িত্ব আমার, আমার আজ থেকে সব দায়িত্ব এতো, সব থেকে। তাহলে অনুসর্গ, অনুসর্গ নিয়ে আচ্ছা আমি একটু বলি, নিচের কোনটি অনুসর্গ, এটা একটু লাস্ট অ্যান্সার করো দেখি তো, যে নিচের কোনটি অনুসর্গ বলেন তো, নিচের কোনটি অনুসর্গ, নিচের কোনটি অনুসর্গ, নিচের কোনটি অনুসর্গ, নিচের কোনটি পার, পার এই যে ব্যতীত হচ্ছে অনুসর্গ, আমাকে একটু বলেন। অনুসর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, অনুসর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, অনুসর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে, অনুসর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা একটু জানতে চাই, অনুসর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা জানতে চাই। অনুসর্গ নিয়ে কোনো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা ক্লিয়ার। আচ্ছা অনুসর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা উপসর্গে চলে যাই, উপসর্গে চলে যাই, উপসর্গে চলে যাই। প্রকৃত রূপে বীণা বাজাতে পারেন যিনি। এখন বলেন নিচের কোনটিতে উপসর্গ যোগে গঠিত শব্দ, নিচের কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ, ভিখারি, প্রবীণ, সেলাই, বাবুয়ানা, বলেন যে নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ? না ভাই সি ইউনিট ব্যাচের ক্লাস, এটা রেজাল্ট পরবর্তী ব্যাচের ক্লাস, আজকে টেকনিক্যাল ইস্যুর কারণে ফ্রিতে পাচ্ছে সবাই, ফ্রিতে পাচ্ছে সবাই। ওকে এখন বলেন যে এটা বলেন যে নিচের উপসর্গ করি, আমি উপসর্গ নিয়ে জাস্ট 5 থেকে 7টা করবো, একদম ক্লিয়ার করে দিব, একদম ক্লিয়ার করে দিব, ক্লিয়ার করে দিব। আমাকে বলেন, বলেন 16 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সার কোনটি, 16 রাইট অ্যান্সার কোনটি? প্রবীণ, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। আমাকে এরই সাথে সাথে আমরা একটু ক্লিয়ার করবো, বাংলা উপসর্গ কয়টি বলেন তো, বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি একটু বলেন, তৎসম উপসর্গ কয়টি বলেন, তৎসম উপসর্গ কয়টি বলেন, বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, সবাই একটু বলেন, বলেন। আর আর যে চারটা আগে এই দুটো বলেন যে বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ। দেখো এই তৎসম উপসর্গ হচ্ছে কয়টি, 20টি, খাঁটি বাংলা উপসর্গ কয়টি, 22টি। এটা কি পারবা, এটা কি পারবা কি পারবা না? বাংলা উপসর্গ কয়টি বলতেছে, বাংলা উপসর্গ কয়টি বলতেছে, 21-20 বলতেছে। এখন দেখো এখানে একটা জিনিস রয়েছে, একটা জিনিস রয়েছে, তৎসম নিয়ে কারো কোনো সন্দেহ নাই, তৎসম নিয়ে কারো কোনো সন্দেহ নাই না। এখন বলো বাংলা উপসর্গ নিয়ে কেন কেন কনফিউশন হলো, বাংলা উপসর্গ বলো, বাংলা উপসর্গ কয়টি, সবাই বলো বাংলা উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ, উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ অ্যাকচুয়ালি কয়টি? দেখো এই যে এই আ সু বি আরেকটা রয়েছে না নি, এগুলা কোথায়, কোন 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 দুইটা উপসর্গে ব্যবহৃত হয়, কোন দুইটা উপসর্গ অ্যাকচুয়ালি বাংলা উপসর্গ কয়টি বলছে, বাংলা 21-20, 21 হচ্ছে বাংলা আর 20 হচ্ছে কি, 20 হচ্ছে কি তৎসম, তৎসম। আর এটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি, খাঁটি বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। ওকে ওকে বাংলা উপসর্গ 21টি। এখন বলো এই যে আসবিনী, এই চারটা হচ্ছে কি দুই ধরনের উপসর্গেই ব্যবহৃত হয়, 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 পারবো কিনা, পারবো কিনা, পারবো কিনা? আচ্ছা আচ্ছা পরবর্তীতে দেখো, দেখো আমরা শেষ করব, দেখো
নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? এটা হচ্ছে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে কি? অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে কোনটিতে? নিচের কোনটিতে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে? না উপসর্গ ব্যবহৃত হয়েছে একটু বলেন। অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে কয়টিতে? নিচের কোনটিতে না? আচ্ছা আমাকে একটু বলো, এই যে নিখুঁত, এই যে নিখুঁত, হ্যাঁ নিখুঁত বা নিখোঁজ, নিখোঁজ, এই নিখোঁজ এগুলা কোন উপসর্গ হিসাবে ব্যবহৃত হয়েছে? এগুলা এই যে নি, এই যে নি, এই নি, এই নি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নি কোন এটা নালায়ক বুঝছি। এখন বলো এই যে নিখুঁত, নিখোঁজ এগুলা কোন উপসর্গ হিসাবে ব্যবহৃত হয়েছে? হ্যাঁ বলছে যে নীলাজ, এই যে আমার বান্ধবী সকিনা নীলাজ, সে লাজ নাই নীলাজ, হ্যাঁ নীলাজ। এখন বলেন, এখন বলেন, এখন বলেন, হ্যাঁ বলেন 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 যে এই নিখুঁত, নিখোঁজ, নীলাজ এগুলো কোন উপসর্গ কোন হিসাবে ব্যবহৃত হয়েছে? কোন 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 হিসাবে ব্যবহৃত হয়েছে? কি অর্থে, কি অর্থে, কি অর্থে? এগুলো সবগুলা নাই, নাই বা নেই অর্থে। নেই, যে নিখুঁত যার কোনো খুঁত নেই, নিখোঁজ যার কোনো খোঁজ নেই, নীলা যার কোনো লাজ নেই। পরবর্তীতে কোয়েশ্চেন দেখো যে ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ? ঈষৎ মানে অল্প, ঈষৎ মানে কি? অল্প। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ? ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ একটু বলেন। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ? ঈষৎ, ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ? ঈষৎ, 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 দ্রুত বলেন। আকাম্বা, অনভিজ্ঞ, আরক্ত নাকি অনভিজ্ঞ? বলেন। ঈষৎ, ঈষৎ, আরে ভেরি ওয়েল ডান, আরক্ত, সবাই বলছেন আরক্ত। পরবর্তীতে দেখেন যে নিচের কোনটি উপসর্গ? গুলো, উপ, টা ও ও, উপসর্গ কোনটা? উপ, নিচের কোনটি কোনটি উপসর্গ? নিচের কোনটি উপসর্গ? এইগুলা পদাশ্রিত নির্দেশক, পদাশ্রিত নির্দেশক, তাহলে উপসর্গ কোনটা? উপ হচ্ছে উপসর্গ। পরবর্তীতে দেখো যে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় টোটাল মানে বলছে বাংলা ভাষায় কতগুলো উপসর্গ? এটা কি কয়েকটি, অর্ধশত, অর্ধ শতাধিক নাকি শতাধিক? বলেন তো, বলেন তো বাংলা ভাষায় কয়টি উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় কয়টি উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় কয়টি উপসর্গ রয়েছে? বাংলা ভাষায় কয়টি উপসর্গ রয়েছে বলেন। বাংলা ভাষায় কয়টি উপসর্গ রয়েছে একটু বলেন। বাংলা ভাষায় অর্ধ শতাধিক, অর্ধ শতাধিক নাকি বলেন, এখন বলেন। ভেরি ওয়েল ডান। এখন দেখেন যে একাধিক উপসর্গ ব্যবহৃত হয়েছে মানে দুই, একের অধিক, এটা কি সম্প্রদান, সম্প্র, অভিযোগ, সম্পত্তি নাকি অত্যাচার? অর্থাৎ একাধিক উপসর্গ ব্যবহৃত তৈরি হয়ে, দেখো এই যে অতি আচার যখন বোঝায়, অতি, অতি, অতিরিক্ত বুঝাতে, অতিরিক্ত বুঝাতে, এটা কি? অতিরিক্ত বুঝাতে অত্যাচার, কি অত্যাচার, এই অতি, অতিরিক্ত বুঝাতে এই যে অত্যাচার, এখানে একটা উপসর্গ। এই যে আমরা যদি সম, সম যোগ প্র, সংযোগ প্র, এখন বলেন, এখন বলেন, এখন বলেন, এখন বলেন কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে অত্যাচার। কে বলতেছেন? অত্যাচার, সম্প্রদান, 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 এটা অ্যান্সারটা হবে সম্প্রদানে একের অধিক উপসর্গ ব্যবহৃত হয়েছে। পরবর্তী উপসর্গে কি নেই? অস্তিত্ব নেই, বাস্তবতা নেই, অর্থ নেই নাকি অর্থের দোতনা নেই? কোনটা? উপসর্গে কি নেই? কি নেই? কি নেই? উপসর্গে কি নেই? উপসর্গে কি নেই একটু সবাই বলেন তো, একটু সবাই বলেন যে উপসর্গে কি, উপসর্গে কি নেই? উপসর্গে কি নেই? উপসর্গে কি নেই? উপসর্গে কি নেই একটু বলেন। উপসর্গে কি নেই? উপসর্গে কি নেই? অর্থের দোতনা, অর্থের দোতনা, অর্থের দোতনা, অর্থের দোতনা, অর্থ, অর্থ, অর্থ নেই কিন্তু অর্থ দোতনা তৈরি করে, অর্থের দোতনা তৈরি করে কি না? উপসর্গ অর্থের দোতনা তৈরি করে নি, অর্থ নেই, অর্থের দোতনা তৈরি করে। এখন দেখো উপসর্গ কি আছে? উপসর্গে কি? ওই যে অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে, অর্থের দোতনা তৈরি করার ক্ষমতা আছে। পরবর্তী কোশ্চেন দেখো, অনুগমন শব্দে উপসর্গে ব্যবহৃত হয়েছে কি? বিকৃত অর্থে, অর্ধেক অর্থে, চমৎকার অর্থে নাকি পেছনে অর্থে? অনুগমন, সে আমার
আমার পেছনে আমার সাথে অনুগমন করলো, সে আমার সঙ্গে অনুগমন করলো, সে আমার সাথে আমার সাথে অনুগমন করলো। অনুগমনটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? অনুগমনটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? 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 পিছনে অর্থে। ভেরি ওয়েল ডান। এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে? অতিরিক্ত অর্থে উপসর্গ যুক্ত হয়েছে কোন শব্দে? একটু আগে বলছিলাম, এখন আর বলবো না, এখন আর বলবো না, এখন আর বলবো না, এখন আর বলবো না। অতিরিক্ত 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 অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? অতিরিক্ত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? ভেরি ওয়েল ডান। অত্যাচার, অতি আচার, অতি আচার। এবং এরই সাথে সাথে আজকের ক্লাসের আমরা শেষ সময় চলে আসছি। আমাকে একটু বলো, উপসর্গ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে ক্লাসে ক্লিয়ার, প্রশ্ন ক্লাসের পরে আমরা ক্লিয়ারে যাব না। প্রশ্ন থাকবে ক্লাসের পড়া ক্লাসেই শেষ। মোট কথা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই শেষ। বলেন এবার যে উপসর্গ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন সমস্যা আছে কিনা ভাইয়া? কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা নেই। দেখেন আজকের ক্লাসে, আচ্ছা ক্রিস্টাল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ সবার কাছে যেহেতু ক্লিয়ার তাহলে আমি খুশি। ওকে, দেখেন আজকের ক্লাসে কিছু কিছু ক্ষেত্রে রুড হয়েছে, আমাকে কখনো রুড হতে দেখেন না, বাট আজকে কিছু বেয়াদবের কারণে রুড হতে হয়েছে। হ্যাঁ, তো এরকম বেয়াদব ক্লাসে থাকবে, এটা স্বাভাবিক, এরা আসবে। পেইড এজেন্ট, পেইড এজেন্ট বুঝেন? এরা হচ্ছে মূর্খ, এরা হচ্ছে ওই যে ইসরায়েলের মোসাদ আছে না, নিজেদেরকে অনেক ভাবে যে নিজের অনেক ইওলা, খুব বুদ্ধিমান। আসলে ওদেরকে যে ফাঁকি দেওয়ার মতো লোক দুনিয়ার মধ্যে আছে এটা বুঝে না ওরা, ঠিক আছে? যাই হোক, ওদেরকে আল্লাহ মানে হেদায়েত নসিব করুক, আমাদের প্রতি আল্লাহ রহমত প্রদান করুক, আমাদেরকে আরো সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করুক সবাইকে। সবাইকে ভাইয়া টপিক ভিত্তিক করালে ভালো হবে ইনশাআল্লাহ। ভাইয়া পড়াবো, আমি জাস্ট ব্রেন স্টর্ম করাচ্ছি ভাইয়া, এছাড়া কিছুই না, টপিক ভিত্তিক পড়ানো হবে। হ্যাঁ ভাইয়া, বুঝি ভাইয়া। ওকে, তাহলে আজকে ক্লাসটি এ পর্যন্তই। আমি যদি কারো ক্লাসের মধ্যে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি বা কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, ভাইকে আন্তরিকভাবে মাফ করবেন, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং সবার জন্য অনেক শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। রেজাল্ট পরবর্তী ব্যাচের বাচ্চাদের সাথে আগামীকালকে আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।